এটা একটু রেকর্ড করিও। নেক্সট অ্যাসাইনমেন্টটা আজকের ক্লাসের একটা পার্টের উপর হবে আর কি। পার্শিয়াল হতে পারে, ফুলও হতে পারে, যাই হোক আর কি, মানে করিও রেকর্ড। স্ক্রিন দেখতে পাচ্ছ? পাচ্ছ না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আগের দিন যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে করি শুরু। তো বিভিন্ন ধরনের অ্যাটাকস আছে। বিভিন্ন ধরনের অ্যাটাক বলতে এখানে দেখতে পাচ্ছ যে সাইফার টেক্সট, 4 ধরনের অ্যাটাক আমি দেখতে পাচ্ছি এখানে। সাইফার টেক্সট অনলি অ্যাটাক, নন প্লেন টেক্সট অ্যাটাক, চুজেন প্লেন টেক্সট অ্যাটাক আর চুজেন সাইফার টেক্সট অ্যাটাক। তো সাইফার টেক্সট অনলি অ্যাটাক নাম শুনে বুঝতে পারতেছো যে অ্যাটাকারের কাছে কি থাকবে, কাপল অফ মানে কিছু সাইফার টেক্সট থাকবে। সামহাউ সে অ্যাক্সিডেন্টালি হোক বা ইভড্রপ করে হোক, সামহাউ একটা জায়গা থেকে সে শুধু সাইফার টেক্সটগুলো পাইছে, ঠিক আছে? এখন সাইফার টেক্সটগুলো থেকে অ্যাটাকারের কোনো লাভ হবে কিনা, এই অ্যাটাকটা সে করতে পারবে কিনা, তোমাদের কি মনে হয়? তোমরা তো বেশ কয়েকটা সাইফার অ্যালগরিদম দেখলা, করতে পারবে? মানে কি তো নাই এখানে, আসলে শুধু সাইফার পাইছে, না প্লেন টেক্সট পাইছে, কিও নাই। তো এই অ্যাটাকটা আসলে কি করা যাবে কিনা? এই ধরনের অ্যাটাক বলতে কিছু তৈরি করা যাবে কি? স্যার, কিছু কিছু এনক্রিপশনের ক্ষেত্রে যাবে, যেরকম সাবস্টিটিউশন, সিজার, এই জাতীয় যদি থাকে। হ্যাঁ হ্যাঁ, যেমন সিজারে দেখো, আসলে তোমার কি কি জাস্ট দরকারও নাই, তুমি ব্রুট ফোর্স মারে 25টা জাস্ট শিফট করে করে দেখবে যে কি অবস্থা। সাবস্টিটিউশনও সেম, তোমার কি জানার দরকার নাই। আর এই ক্ষেত্রে তো জিনিসটা আরো ভালো হয়ে গেল না, তোমার কাছে বিভিন্ন সাইফার টেক্সট, মানে কি যে তোমার কাছে মানে ওই সেম ম্যাপিং ইউজ করে বেশ কয়েকটা সাইফার টেক্সট আছে। তো তুমি হয়তো যেমন তোমাদের অ্যাসাইনমেন্টে বেশ কয়েকটা দেওয়া হয়েছে, তুমি একটা না পারতেছো, যদি এমন হচ্ছে যে চারটা দিছি, চারটা সেম ম্যাপিং থেকে আসতেছে, তাহলে কি হয়তো 1 নম্বরটা কষ্ট হয়ে যাচ্ছে, 2 নম্বরটা তুমি একটু ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করে দেখলে যাচ্ছে কেমন কি মানে খবর সবর, সেটা হয়তো ইজি লাগলো। 1 নম্বরটা হয়তো কার ক্ষেত্রে 1 নম্বরটা ইজি লাগবে, 2 নম্বরটা কঠিন লাগবে, কার ক্ষেত্রে হয়তো 1 নম্বরটাই কঠিন মনে হবে, 2 নম্বরটা ইজি মনে হবে। সো মানে তোমার কাছে বেশ কয়েকটা যদি সাইফার টেক্সট থাকে, এই ক্ষেত্রে তোমার কাছে ইজি না জিনিসটা, মানে সেম ম্যাপিং যদি বিহাইন্ড দ্য সিন থাকে, তো সেই ক্ষেত্রে তুমি আসলে করতে পারো। এখন আর কষ্ট হয়ে যাবে কখন? কষ্ট হয়ে যাবে যেমন হিল সাইফার, ওখানে তোমার কিটা লাগতেছে, তারপর তোমার রিজেনিয়াস সার্ফার যেটা আছে ওইটা আসলে করা যায়। ওইটা আসলে তোমরা কি দেখছো, সিজার সাইফারের একটা আসলে এক্সটেন্ডেড ভার্সন, ঠিক না? অনেকগুলো একসাথে গ্রিড আকারে দেওয়া আছে। সো সাইফার টেক্সট অনলি এটাকে কি করতে পারবো, বেশ কিছু তোমাদের সাইফার টেক্সট আছে। তবে এখানে জিনিসটা হলো সাইফার টেক্সট যেগুলো আছে ওগুলো তুমি পাইছো, ঠিক আছে? তুমি তোমার নিজের কোনো সে নাই এখানে যে আমি সাইফার টেক্সট গুলা এরকম চাচ্ছি কিনা। এই যে পরের যে 3টা অ্যাটাক আছে ওখানে তুমি দেখবা যে তোমার একটা সে আছে, ঠিক আছে? এক্ষেত্রে যেটা সাইফারটেক্সট অনলি অ্যাটাকে তুমি সাইফারটেক্সট কিছু পাইছো এক্সিডেন্টালি, তুমি নিজে কিছু তৈরি করতে পারো না, মানে ইভড্রপ করছো, কিছু পাইছো, মানে যদি 4টা পায় থাকো ওই 4টাই তোমার সম্বল। তুমি 5 নম্বর বা 6 নম্বর আরো 2টা পাইলে ভালোই, তো সামথিং এরকম কিছু করতে পারবে না, ঠিক আছে? এটা বুঝতে পারছো? ঠিক আছে, রেসপন্স করো, কেউ নাই নাকি? হ্যাঁ, 2 নম্বরটা হলো নন প্লেন টেক্সট অ্যাটাক। এখানে কি হবে, কিছু তুমি ওই আগের মতো অ্যাক্সিডেন্টালি কিছু পেয়ারস অফ প্লেন টেক্সট এন্ড সাইফার টেক্সট পাইছো, মানে প্লেন টেক্সট আর সাইফার টেক্সটের যে এক একটা পেয়ার, ওই পেয়ার গুলো পাইছো। এই ক্ষেত্রে তুমি যদি প্লেন টেক্সট আর সাইফার টেক্সটের পেয়ার গুলো পাও, এই ক্ষেত্রে মিসিং কোনটা, কি মিসিং? তাহলে এই ক্ষেত্রে নরমালি মানে ওই সাইফার টেক্সট অনলি এটাকে বলা হয় বলে উইকেস্ট, মানে কি বলে, উইকেস্ট অ্যাটাক। মানে এখানে যেহেতু কিও নাই, প্লেন টেক্সটও নাই, মানে 3 ধরনের তথ্য থাকে, প্লেন টেক্সট, কি আর সাইফার টেক্সট। এক্ষেত্রে যদি সিমেট্রিক হয় তাহলে তো দুইখানে কিটা সেম, আর যদি অ্যাসিমেট্রিক হয় তাহলে তারপর 2টা কি, 4টা জিনিস হয়ে গেল। তো আমরা ধরলাম যে সিমেট্রিক ক্ষেত্রে 3টা জিনিস আছে, 3টা জিনিসের মধ্যে 2টা জিনিস এখানে তোমার মিসিং, ঠিক আছে? সেক্ষেত্রে একটা কঠিন হয়ে যায়, এই জন্য উইকেস্ট অফ অ্যাটাক বলে। 4টা অ্যাটাকের মধ্যে সবচেয়ে উইকেস্ট অ্যাটাক হলো সাইফার টেক্সট অনলি অ্যাটাক। আর 2 নম্বর যে অ্যাটাকটা, এখানে তুমি কি, এখানে জাস্ট কিটা মিসিং, প্লেন টেক্সটও আছে, সাইফার টেক্সটও আছে, এরকম কিছু কিছু পেয়ার পাইছো। মানে প্লেন টেক্সট ওয়ানের জন্য সাইফার টেক্সট 1 P1 C1 P2 C2 PN CN, এভাবে মনে করো n সংখ্যক তুমি প্লেন টেক্সট আর সাইফার টেক্সটের পেয়ার তুমি সামহাও পাইছো। এখন তোমার টার্গেটটা এখান থেকে হবে কিটা উদ্ধার করা, মানে কিটা উদ্ধার করলে কি হয়ে গেল। এখন তুমি নতুন নতুন প্লেন টেক্সটের জন্য নতুন নতুন সাইফার টেক্সট তুমি দেখতে পারবা যে কিভাবে কি জিনিসটা। তো এখানে মেইন আইডিয়াটা থাকে কিটা কিভাবে কি বের করা যায়।
ঠিক আছে। এরপর একটা হইলো তোমার ট্রোজান প্লেন টেক্সট অ্যাটাক। আগেরগুলো ছিল নোন ছিল, মানে তুমি শুধু জানো, তুমি চুজ করতে পারতো না, শুধু জানতা, যা পাইছো তাই তুমি জানো, এবারে আর নতুন নতুন ভাবে কিছু জানো না। ট্রোজানের ক্ষেত্রে কি হয়েছে? ট্রোজানের ক্ষেত্রে হয়েছে যে তুমি নিজ থেকে চুজ করতে পারবা। ট্রোজান প্লেন টেক্সট মানে কি? তুমি প্লেন টেক্সট চুজ করতে পারবা। তুমি কি না কি জানো না সাইফার টেক্সট জানো, তুমি শুধু প্লেন টেক্সটটা জানো, মানে কি তুমি চুজ করে দিচ্ছ। এটা কিভাবে হইতে পারে যে এই ধরনের অ্যাটাকটা ট্রোজান প্লেন টেক্সট কিভাবে হইতে পারে? একটা একটা এক্সাম্পল এমন হইতে পারে, মনে করো একটা সিস্টেম আছে, মনে করো যে তোমাদের মনে করো যে ওআরপিএস সিস্টেম, ওআরপিএস সিস্টেমে মনে করো সব এনক্রিপশন করা হয়। এখন গোটা সিস্টেমে যে যে আছে, মনে করো আমি মনে করো ওআরপিএস সিস্টেম নতুন আমি ঢুকতেছি, মনে করো আমি সামও জানতে পারলাম যে এখানে যে এনক্রিপশন, আমরা ওই যে তোমার ওটিপিতে দেখলাম না, ওটিপির মেইন একটা রিজন কি ছিল বলো দেখি? ওর স্ট্রেংথের কি মেইনটেইন করতেই হতো আসলে ওটিপিতে? স্যার ওই কিটা বড় হইতে হইতো অথবা সমান। হ্যাঁ, আর কিটা কি মানে কি এর আরেকটা বৈশিষ্ট্য ছিল, ঠিক বলছো, আর কি এর আরেকটা মেজর বৈশিষ্ট্য ছিল যে ওটিপি নামটার মধ্যেই আছে, ওটিপি নাম স্যার ওয়ান টাইম, প্যাডিং একটা ওয়ান কি টাইম। ওয়ান টাইম ইউজ করতে পারবো, ঠিক না? মানে কি একবার একটা এনক্রিপশনে একটা কি ইউজ হয়ে গেলে দ্বিতীয়বার আর ওই কিটা তুমি ইউজ করতেছো না, ঠিক আছে? তো এখানে সামহাও আমি যদি জানি যে ওয়েব সিস্টেমটাতে সেম কি ইউজ হচ্ছে সব এনক্রিপশনের জন্য, তাহলে কি হবে বলো দেখি? সামহাও আমি যদি কি করতে পারি, সামহাও কি আমি তো একটা ভ্যালির একটা ইউজার, আমি কি করলাম, আমার জানার খুব ইচ্ছা হয়েছে যে এরকম এরকম প্লেন টেক্সটের জন্য এরকম এরকম সাইফার টেক্সট কেমন হতে পারে, অথবা কিটাই বা কি, এটা আমি জানতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমি কি করব? আমি তো জানি যে কি সবার জন্য আমি করি, আর আর 10 জন টিচারই করুক না কেন, সবার ক্ষেত্রে সেম কিটা ইউজ করা হচ্ছে এনক্রিপশনের জন্য। তাহলে আমি কি করব? সিম্পলি এই সিস্টেমে আমি কি একটা ইউজার হিসেবে ঢুকবো, আমি তো ফ্রড আমি ভিতরে ভিতরে জানি, আমি ভিতরে ঢুকলাম, ঢুকে কি আমার মন মতো কি আমি একটা প্লেন টেক্সট লিখলাম, তারপর কি সাইফার টেক্সট এটা চলে যাচ্ছে না? এক্ষেত্রে কি প্লেন টেক্সটটা আমি চুজ করলাম, ঠিক না? জি স্যার। মানে বব বব আগে থেকে ছিল, তার 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 এনক্রিপশনের জন্য যে কিটা উচিত, আমি নতুন ইউজার হিসেবে ঢুকলাম, এখন আমি আমার মতো করে, এখন আমি যা করতেছি সেটা আমার জিনিস, মানে আমি প্লেন টেক্সট গুলো আমার, এই জন্য বলা হচ্ছে চোজেন প্লেন টেক্সট। মানে ইউজার নিচ থেকে অ্যাটাকার তো ভিতরে ভিতরে অ্যাটাকার, মানে অ্যাজ এ ভ্যালিড ইউজার সেই সিস্টেমে ঢুকলো, ঢুকে সেই নিজের মতো করে প্লেন টেক্সট কিছু লিখলো, যেহেতু সে আগে থেকে জানি সিস্টেমের সবার জন্য একটা কি ইউজ হয়, তাহলে কি ওই সেম কি যা ববের জন্য ইউজ হয়েছে সেম কি ওই আমার জন্য অ্যালিস যদি এমনি হয় আমার জন্য সেম কি ইউজ হচ্ছে। তাহলে আমরা জানি, তাহলে এইভাবে কি আমি প্লেন টেক্সটটাকে যে কি দিয়ে সাইফারে রূপান্তর করা হলো, এইভাবে কি প্লেন টেক্সটের থ্রুতে আমি সাইফার টেক্সটটা জানতেছি, অন্তত আমি প্লেন টেক্সটটা চুজ করতে এখানে পারতেছি, আমার মন মতো আমি যা যা এনক্রিপশনের জন্য চাই তা তা আমি এনক্রিপ্ট করতে পারবো, মানে যে মেসেজগুলো আমি লিখবো সেটা আমার আমার লিখতে পারবো। আগে যে মেসেজগুলো বা প্লেন টেক্সট সাইফার টেক্সট গুলো পাচ্ছিল, ওগুলো শুধু কি একটা চ্যানেলের মধ্যে দিয়ে পাস করতেছিল, তুমি ইভসড্রপ করে পাইছো, নতুন কোনো জিনিস তুমি না ওই সাইড থেকে পাঠাতে পারো, কারণ তুমি তো ওই চ্যানেলের যে দুই এন্ডে যে আছে সেন্ডার আর রিসিভার, ওই দুই এন্ডে তো ঢুকতে পারতেছিল না। সামহাও এইখানে কি হয়েছে, সিস্টেমে তুমি ইনরোল করতে পারো, সাইন আপ করে তুমি তুমি যেহেতু জানো এই তথ্যটা, তুমি অন্তত জানো যে কিট আছে। তো এই ক্ষেত্রে চোজেন প্লেন টেক্সট একটা এভাবে হয়, এটা বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, নেক্সট হলো চোজেন সাইফার টেক্সট ডাটা। এখানে কি করবা, সাইফার টেক্সটটা তুমি চুজ করবা, ঠিক আছে? মানে তুমি সাইফার টেক্সটটা তুমি চুজ করবা মানে কি, এইটার একটা এক্সাম্পল এমন হতে পারে, যেহেতু একটু মানে উইয়ার একটু এক্সাম্পল, কথার কথা মনে করো অ্যালিস আর ববের মধ্যে তোমার কি মানে মেসেজ চালাচালি হচ্ছে, ওদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে। তুমি কি করলা, বব তোমার বন্ধু, তুমি জানো যে প্রতিদিন রাত 11টার পর 11টা থেকে 12টার মাঝখানে, মানে দুইজন অনেক বিজি থাকে, রাত 11টা থেকে 12টার মাঝখানে তারা আসলে কমিউনিকেট করে, কথাবার্তা বলে, সারাদিনের আপডেট নেই সামথিং। তো তুমি কি করলা, 11টার দিক বব কি করে, বব অ্যালিসকে মেসেজ পাঠাই কিছু, ঠিক আছে? তুমি যেটা করলা, বব মনে করো একটা, বব তো প্রতিদিনে কিছু পাঠায়, তো ববের একটা সাইফার টেক্সটকে তুমি মনে করো বব একদিন বাসায় গেলা, বাসায় যায় বব যে সাইফার টেক্সটটা পাঠাবে মনে করো এনক্রিপ্ট করে রাখছে, এনক্রিপ্ট মনে করো একটা মেসেজ লিখছে এনক্রিপ্টেড হয়ে সাইফার টেক্সটটা আছে এখনো, মানে মনে করো সিঙ্ক করা আছে টাইমিংটা, মনে করো কি বলে এটা গুগল মনে করো কি বলে ক্যালেন্ডারের মতো, যে 11টার দিক ওই মেসেজটা চলে যাবে, সাইফার টেক্সটটা রেডি হয়ে আছে, চলে যাবে 11টার দিক। তুমি কি করলা, 10টা 59 মিনিট বা 10টা 58 মিনিটে যায়, তুমি তুমি করো তোমার মতো করে একটা সাইফার টেক্সট, ওই নতুন সাইফার টেক্সটের জায়গায় তুমি কি বসাই দিলা, ঠিক আছে? তাহলে কি, তারপর কি করলাম, তারপর এই সাইবার টেক্সটটা কি হবে, বব তো জানে না যে তুমি চেঞ্জ করছো, সামও চেঞ্জ করছো, মনে করো সামও চেঞ্জ করছো, পিসিতে তোমার তোমার খাতির ভালো আছে তোমাদের, ও হয়তো তোমাকে সন্দেহ করে না সেভাবে, হয়তো পিসিতে পাসওয়ার্ড টাসওয়ার্ড নাই, ওপেনে আছে, সে তো হয়তো পিসি চালাচ্ছিল, সে একটু রান্না করে গেছে, ওই সময় তো তুমি ইন্টারচেঞ্জ করলা। তো এই সাইফার টেক্সটটা অবশ্যই তো
যখন সে 11টা বাজবে তখন এই সাইফার টেক্সটটা চলে গেল অ্যালিস এর কাছে। অ্যালিস কি করবে? অ্যালিস কি আর জানে যে বব পাঠাইছে না তোমার কি বাবুল পাঠাইছে? ওটা তো জানে না, ঠিক না না? স্যার। সে কি করবে? তার কাছে যে প্রাইভেট কিটা আছে সে কি দিয়ে সে কি প্লেন টেক্সটটা বাইর করবে। যদি সে অবশ্যই সে কি দেখবে, অনেক অবভিয়াসলি মোস্ট অফ দা কিছু কি গার্বেজ আসবে, সে হয়তো এটা ইগনোর করবে, বা খুব যদি সেন্সিটিভ থাকে মেয়ে মানুষ, ঠিক আছে, তাহলে তো বলতে পারে যে কি হয়েছে, কি মানে এটা উল্টাপাল্টা কেন আসলো, সন্দেহ করতে পারে, না করতে পারে। তো সামহাও গার্বেজ জিনিসটা যদি সে ফেলায় দেয় বা সে হয়তো ডিলিট করলো, হয়তো ওই সাইট থেকে তুমি যাই কি পরে প্লেন টেক্সটটা যদি দেখতে পারো, তাহলে কি সাইফার টেক্সট আর প্লেন টেক্সটের একটা তুমি পেয়ার বের করে তুমি হয়তো কিটা হয়তো বের করতে পারবে, ঠিক না? এখানে আর কি বলা হচ্ছে যে সাইফার টেক্সটটা তুমি চুজ করতে পারবে। যদিও এক্সাম্পলটা একটু উইয়ার্ড, বাট জিনিসটা বুঝতে পারছো কিনা? তুমি শুধু সাইফার টেক্সটটা বসাইতে পারবা, প্লেন টেক্সটটা তুমি জানতে পারো নাও জানতে পারো, বাট সাইফার টেক্সটটা তোমার চুজ করার অধিকার, এখানে সুযোগটা আছে, ঠিক আছে? জি স্যার। ব্লক সাইফার তো আমরা আগের দিনে দেখতেছিলাম না। ব্লক সাইফার তো মেইন যেটা থাকে যে ব্লক মানে মানে তোমার যে ভার্নাম সাইফার যেটা ছিল, যে মেসেজটাকে অনেকগুলা বিটস আস্কি বিটে ভাগ করে প্রতিটা ইন্ডিভিজুয়াল কি তুমি মানে এক্সোর করতেছিলা, প্রতিটা ইন্ডিভিজুয়ালি বিট বাই বিট তুমি তুমি সাইফার করতেছিলা। এখানে মানে মানে এক মাথা থেকে আরেক মাথা করতেছিলা। ব্লকে কি করে, ব্লকে ভাগ ভাগ করে নেওয়া হয়, তারপর ওই ব্লকটার উপর তোমার কি ওই এনক্রিপশনটা চালানো হয়, ঠিক আছে? হয়তো যদি মনে করো 1280 বিটের একটা সিকোয়েন্স থাকে, 10 ভাগ করে 128 দিয়ে ভাগ দিলে কি 10টা ব্লক আসে, ওই 10টা ব্লকের উপর সেম আর কি অ্যালগরিদমটা তুমি অ্যাপ্লাই করবে। এক্ষেত্রে ওই ব্লকের লেন কতটুকু হবে, যেমন এখানে 128 বিট দেখা যাচ্ছে এইস এর ক্ষেত্রে। এইস তো বলছিলাম যে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এটা একটু পরে আমরা দেখব। তো এখানে ব্লক সাইজ কি হবে ওইটা তোমার উপর ডিজাইন যে করতেছে তার উপর নির্ভর করে, নির্ভর করছে। এটা হলো ব্লক সাইফার গুলার মেইন দুইটা আর কি প্যারামিটার, এটা তোমার উপর নির্ভর করে, ইউজারের উপর নির্ভর করে। আমরা দেখবো একটু পরে এইস। তো এখানে আর যদি এমন যদি হয় যে 1280 বিট না হয়ে 1276 বিট হয়ে আছে, 4 বিট ফাঁকা আছে, তো 4 বিট তুমি একটা ফিলার দিয়ে ফিল করলা, ওইটা তোমার মতো করে একটা ক্যারেক্টার তুমি ইউজ করতে পারো, বা স্পেসও তো একটা ক্যারেক্টার নাকি, জি স্যার। ব্ল্যাঙ্ক স্পেস। তো ব্ল্যাঙ্ক স্পেস সবার শেষে তুমি অনেকগুলো অ্যাড করলা, 4টা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করলা, তাহলে 1280 পূর্ণ হয়ে গেল। এখন তুমি কি শেষের ব্লকটাও তোমার কি মানে ভ্যালিডলি তোমার এটা প্রসেস করতে পারবে। সো ব্লক সাইফার তো অনেকগুলো ছিল। আগের দিন সিটিআর তিন ধরনের থাকে। ইসিবিতে আমি বলছিলাম যে তোমাদের কি হয়, এখানে দেখতে পাচ্ছ যে এমআই, জাস্ট এমআই আর কি ইউজে এনক্রিপ্টেড হয়ে একটা সাইফার তৈরি হচ্ছে। এক্ষেত্রে এমআই যদি রিপিটেডলি থাকে, দা যদি বারবার একটা সেন্টেন্স যদি তুমি মেসেজ পাঠাও, ওখানে যদি বারবার যদি দা থাকে, তাহলে ওই দা যেটা আছে ওইটা হয়তো শুরুতে যে দা আছে 4-5 ওয়ার্ড পরে যে দাটা আছে সেম, দুইটাকে ওই সেম মেসেজ ব্লক হিসেবে চিন্তা করে সেই মানে সাইফারটা তৈরি করবে। এক্ষেত্রে সাইফার সেম, মানে সেম মেসেজ ব্লকের জন্য সেম প্লেন টেক্সট ব্লকের জন্য সেম সাইফার টেক্সট ব্লক হবে, আইডেন্টিক্যাল আর কি। আর সিবিসি তে দেখছিলে কি চেইনিং করে আর কি, আগের মেসেজটা থেকে যে সাইফারটা তোমার তৈরি হইলো ওইটা নেক্সট যে প্লেন টেক্সট আছে, মানে পি1 থেকে যে সি1 টা বের হইলো সাইফার টেক্সট সি1, সাইফার টেক্সট 1, ওইটা তোমার কি পি2 মানে প্লেন টেক্সট 2 মানে ব্লক প্লেন টেক্সট ব্লক যে 2 আছে ওইটাতে তোমার ইউজ হবে এনক্রিপশন করার ক্ষেত্রে। এক্ষেত্রে চেইনিং করতেছে, মানে একটা আরেকটার উপর নির্ভর করতেছে আর এটা সিবিসি মোডে। আর সিটিআর মোডে বলছিলাম যে তোমার কি এখানে একটা কাউন্টার ইউজ করা হয়, যদিও সরাসরি একটা পি1 ব্লকের সাথে পি2 ব্লকের, যেমন এখানে সরাসরি তোমার এই যে সি1 টা পি2 তে পি2 ইনক্রিপশনে তোমার একটা কন্ট্রিবিউশন রাখতেছে, এখানে অবভিয়াসলি একটা কি একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে তোমার সরাসরি একটা ব্লক থেকে একটা ব্লকে তোমার হেল্প করতেছে না, বাট কি ইমপ্লিসিটলি তোমার যে কাউন্টারটা আছে, মানে পি1 এ যদি 6 ইউজ হয়ে থাকে বা 1 ইউজ হয়ে থাকে, পি6 পি2 তে হয়তো 2 ইউজ হয়ে আছে, তো কাউন্টারটা খুব একটা ডিফারেন্ট না, বাট স্টিল তাদের মধ্যে কি একটা ডিপেন্ডেন্সি লক্ষ্য করা যায়। এই তো আর কি। এগুলা বিভিন্ন অপারেশন ছিল, ব্লক সাইফার গুলার বিভিন্ন আর কি অপারেশন। এগুলা যে এখানে যে তুমি দেখতেছো যে মেসেজ গুলা, এই মেসেজ গুলো এক একটা কিন্তু ব্লক, এমআইটা হলো এক একটা ব্লক। স্যার আপনি কি স্ক্রিন চেঞ্জ করতেছেন? দেখা যাচ্ছে না। এখন কোন স্ক্রিনটা আছে? এখন আসছে। এটা কি চেঞ্জ হয়নি সিবিসি সিটিআর ইসিবি বা এগুলা যে দেখাইলাম? স্যার ডাইরেক্ট সিটিআর আসছে এখন, এর মধ্যে সিবিসির ওটা ছিল না। হ্যাঁ, তো থামো। এবার তো দেখা যাওয়ার কথা সব।
ঠিক আছে না? জি স্যার, এখন ইসিবি দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু শুরু করি। মেইনলি তোমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা থাকবে ওইটা মেইনলি এইস এর উপরেই থাকবে। এইস এর কিছু একটা কি হবে ওইটা পরে বলবো, জাস্ট এইসটা ফলো করো আর কি। অ্যালগরিদমটা জানা আর কি গুরুত্বপূর্ণ, যাতে তোমরা কাজ করতে পারো এটার উপর আর কি, একটা প্রবলেম সলভ করতে পারো এইস দিয়ে। সো এইস এর আগে যেটা ছিল ওটা হলো ডিএস ছিল, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড আর কি। তো এইটাকে রিপ্লেস করলো তোমার এইস আছে। কেন করলো? অবশ্যই কিছু উইকনেস ছিল, এই জন্য না করছে। যেমন বলা হচ্ছিল যে 90s এর শতকে এটা ভালোই চলতেছিল ডিএস অ্যালগরিদম, বাট এটা সামহাও তোমার ক্র্যাক করা হয়েছে, 50 আওয়ার লাগছে ব্রুট ফোর্স করে তোমার এটা ক্র্যাক করতে। আবার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি, এনএসটি, যেটা তোমার ইউএস এর একটা ইনস্টিটিউট, ওরা আসলে বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড গুলো নিয়ে কাজ করে সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো এরা কি করছে, এরা কিছু রিকমেন্ড দিচ্ছে যে আমরা সিকিউরিটি বিভিন্ন সিস্টেমে যখন আমরা এই স্ট্যান্ডার্ড গুলো ইউজ করবো, তখন তার কি কিছু মানে কিছু কন্ডিশন থাকবে, কিছু কনস্ট্যান্ট থাকবে যেগুলো আসলে ফুলফিল করতে হবে। তো এই ক্ষেত্রে একটা রিকমেন্ড কি ছিল যে সফটওয়্যার হার্ডওয়্যার দুইটাতে যাতে ইউজ করা যায়, বা ডিএসটা শুধু হার্ডওয়্যার ইউজ করা যেত, সফটওয়্যার ইউজ করা যেত না। এটা একটা লিমিটেশন ছিল। আর একটা লিমিটেশন কি ছিল যে তোমরা বুঝতে পারতেছো যে ব্রুট ফোর্সের মেইন জিনিসটা হলো যে কি সাইজ যত ছোট হবে তত আসলে এটা ভালো নর্মাল একটা জিনিস, যত বড় করবা তত ভালো। তো ডিএস এর ক্ষেত্রে দেখা গেছে যে বিট সাইজ ছিল 56 বিট ছিল। তো সেটা আসলে একটা খুব মানে মানে বর্তমানে যে জিনিসটা হচ্ছে আইপি ভার্সন 4 চলতেছিল, ভালো ছিল, বাট এখন এত ডিভাইস, তোমার ফোন একটা ডিভাইস, তোমার টিভি একটা ডিভাইস, তোমার একটা ওয়াশিং মেশিন একটা ডিভাইস, তারপর তোমার কি বলে ওভেন একটা ডিভাইস, মানে কি না কি সবকিছুই ডিভাইস এক একটা। তো এত ডিভাইস বাড়ে যাওয়ার কারণে আইপি ভার্সন 4 যেটা 32 বিট ছিল সেটাতে হচ্ছে না, 128 বিটে গেছে। তো হয়তো 10 বছর 20 বছর আগে হয়তো মনে হচ্ছিল যে আইপি ভার্সন 4 হয়তো কখনো শেষ হবে না, বাট হয়তো উইদিন দ্য স্প্যান অফ 10 to 15 ইয়ার্স মানে এটা দেখাচ্ছে এটা আসলে মানে ইনফিজিবল হয়ে যাচ্ছে, এই জন্য বাড়াইতে হচ্ছে জিনিসটা। তো 56 বিট হয়তো চলতেছিল ওই দশকের পরে, এই যে দেখুন একটা রিভলিউশন হইলো এই 90 দশকের পরে, টিম বার্নার্স লি যখন স্টেশন হ্যান্ডেল করা শুরু করলো, মানে ভালো শুরু করলো আর কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যখন আসলো তারপর থেকে আর কি। তো বিট কি সাইজটা কম ছিল আসলে, এটা একটা লিমিটেশন ছিল। যেখানে এইস কি করতো, এইস এর তোমার যে উপরেরটা যেটা ছিল যে এইস এখানে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই তোমার প্রোভাইড করতে পারতো। আবার আবার মানে শুধু বড় কি সাইজ যেমন 128 বিট, শুধু এরকমই না, আরো ভ্যারিয়েশন অফ তোমার কি সাইজ দিতে পারতো, 192 256 আরো আছে, যেটা আসলে অবশ্যই অবভিয়াসলি এটা মেক সেন্স করে যে এটা আসলে স্ট্রং হবে আর। সো এনএসটি যখন দেখলো যেটা ব্রেকডাউন করলো ডিএস, তখন তারা কি বললো যে আরো ভালো অ্যালগরিদমের খুঁজে শুরু করলো, একটা কম্পিটিশন রাখলো। সেই কম্পিটিশন অনেকে সাবমিশন করছে। সাবমিশন করার পর টপ 5 যে আছে তাদেরকে বেস্ট 5 কে নিল। এদের মধ্যে 2011 সালে যে রাইন্ডাল, এটা উচ্চারণটা আমি ঠিক বলতে পারবো না, রাইন্ডাল অ্যালগরিদমই বলি আমরা। তো রাইন্ডাল অ্যালগরিদম যেটা আছে, ওরা আসলে রাজমেন্ট আর ডায়মন্ড বেলজিয়ামের, এরা ওটা মানে প্রপোজ করছিল। ওই অ্যালগরিদমটা কম্পিটিশনে ফার্স্ট হয় আর কি, উইনার হয়, যেটা আসলে সিকিউরিটি কস্ট ইমপ্লিমেন্টেশন যে মানে অ্যাসপেক্ট গুলো ছিল সেটা 3টা ক্রাইটেরিয়া তারা কি অনেক শাইন করে আর কি, টপ করে। এই জন্য আর কি আলটিমেটলি রাইন্ডাল অ্যালগরিদমটাকেই পরবর্তীতে এরা ওই ডিএস এর নামের পাশাপাশি মানে প্যারালালে এইএস বলা শুরু করলো আর কি। তখন থেকে এটা চলতেছে, ভালোই চলতেছে আর কি। ডিফারেন্সটা দেওয়া আছে, এটা মোর সিকিউর 128 বিট কি, আর দুইটা আর কি সিমেট্রিক ব্লক ছাড়া, বুঝছো? মানে যে কিটা ইউজ হচ্ছে এনক্রিপশনের জন্য, ডিক্রিপশনে সেম কিটা ইউজ করা হবে আর কি। কি লেনগুলো ভ্যারিয়েবল সাইজের হইতে পারে। আচ্ছা, ভালো কথা, এটা ভালো, মানে এটা ভালো ইউজ করা হয়, ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। এটা সিমেট্রিক ব্লক সাইফার, কি সাইজ তো আছেই। আচ্ছা, তো মেইনলি এখানে কি করা হয়, ওই যে বললাম যে একটা লম্বা একটা মেসেজকে 128টা বিট ইনপুটটাকে 128টা বিটের এক একটা ব্লকে ভাগ করা হয়। ব্লকগুলো ইনপুট আকারে নেওয়া হয় এবং কিটা ইনপুট আকারে নেওয়া হয়। কিটা তুমি 128, 192, 256 তুমি যেটা ভালো মনে করো বা তোমার সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ মনে করো, মোর সিকিউরের জন্য হয়তো মোর বিট হলে ভালো হয়, তুমি তোমার মতো করে চুজ করতে পারবে। তো এই যে অ্যালগরিদমটা, ওটা কি দুইটা জিনিস নেয়, একটা হলো ইনপুট আর একটা হলো তোমার কি, তারপর আলটিমেটলি সেম সাইজের একটা আউটপুট দেয়। ঠিক আছে, 128 বিটের আর কি সেম সাইজের কেন আউটপুট দেয়, কারণ আসলে তোমার তোমার কি হয়, তোমার একটু পরে যা দেখবো যে কেন এটা কারণটা মানে বুঝতে পারবো। তো মেইনলি এখানে 128 বিট ইনপুট নেয়, এটা কি নেয়, তো ইনক্রিপশন অ্যালগরিদম এই দুইটার উপর প্রসেস করে তোমাকে আলটিমেট সাইফার দেয়। ওই সাইফারটা পরবর্তীতে আবার তোমার ডিক্রিপ্ট করার ক্ষেত্রে ওই সেম নিচে দেখো সেম কি ইউজ করছি, সেম কি ইউজ হয়, এই জন্য সিমেট্রিক আর কি বলা হচ্ছে। আচ্ছা।
মেইনলি বিহাইন্ড দ্য করে এখানে 10টা রাউন্ড দেখতে পাচ্ছ, মানে এখানে তোমার যে এক একটা ব্লক 100 মনে করো 1280টা বিট আছে, 128 বিট করে ভাগলে 10টা ব্লক হয় না? 128 বিটের যে 10টা ব্লক, বা মনে করো n সংখ্যক ব্লক আছে, প্রতিটা ব্লকের উপর এই সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। সেম জিনিসটা অ্যাপ্লাই হয়ে প্রতিটা ব্লক যে ইনপুট 128 বিট ছিল, আউটপুটও 128 বিট আসবে। ঠিক আছে, তো প্রতিটা ব্লক নিয়ে এখন কথা বলতেছি। মানে প্রথম ব্লকের ক্ষেত্রে যা হবে, শেষ ব্লকের ক্ষেত্রে সেম প্রসেসটা অ্যাপ্লাই হবে। আমি একটা ব্লকের জন্য এখন থেকে বলা শুরু করতেছি। তো প্রথম মনে করো প্রথম ব্লকটা, একটা ব্লক নিয়ে কথা বলি। তো ব্লকটা কি হবে? ব্লকটা হলো পি, এখানে পিটা হলো ব্লক, এইটার সাথে কিটা তোমার কি এক্সর হবে, এক্সর হয়ে তোমার একটা স্টেট আছে, এক্স নট আসছে, এক্স নটটাকে বলছে স্টেট। আচ্ছা, সবাই এটা বলি যে 128 বিট যে ভার্সনটা, মানে যখন তুমি কি 128 বিট নিবা, ওইটার ক্ষেত্রে তোমার রাউন্ড 10টা। মানে এখানে কি হয়, প্রতিটা রাউন্ড ইনপুট আকারে নেয় একটা ইনিশিয়াল স্টেট আর কি, তারপর আউটপুট দেয় তোমার নেক্সট ইনিশিয়াল স্টেটটা, যেটা আসলে তোমার কি নেক্সট রাউন্ডের একটা ইনপুট। আগের রাউন্ডের যে আউটপুটটা ওইটা নেক্সট রাউন্ডের ইনপুট। এভাবে তোমার 10টা রাউন্ড চলে। এখানে যে 10টা রাউন্ড কিসের জন্য? 128 বিট যে ভার্সনটা ওইটার জন্য। মানে যখন কি তুমি 128 বিট নিবা তখন তোমার 10টা রাউন্ড। তুমি যদি 192 কি সাইজ নাও তখন 12টা রাউন্ড, আর যদি 256টা ইউজ করো, কি সাইজ যদি 256 ইউজ করো তখন 14টা রাউন্ড আর কি। ঠিক আছে, সো এই যে প্রতিটা রাউন্ড যে তোমার এই যে এক্স গুলো আছে, এগুলো এক একটা স্টেট বলতেছে। ঠিক আছে, এই স্টেট গুলাকে বলা হচ্ছে ইনভার্টিবল। ইনভার্টিবল কেন? এটা তো এনক্রিপশন সাইড দেখাচ্ছি আমি। তো ডিক্রিপশন সাইডে ওই সেমটাই দেখবো যে উল্টা পাশ থেকে হয়, যা হচ্ছে ওই আগের স্টেটে আবার নিয়ে আসা যায়, এই জন্য ইনভার্টিবল বলতেছে। ঠিক আছে, তো এগুলো এক একটা আমরা স্টেট বলতেছি। তো এই যে রাউন্ড এখানে এখন আমরা 128 বিটটার জন্য দেখতেছি, 192 356 জন্য একইভাবে আর কি রাউন্ডটা পারবে, জাস্ট একইভাবে কাজটা হবে। সো 128 বিট যেহেতু আমি 10 রাউন্ড চিন্তা করি সামনে আগাচ্ছি, তো 10 রাউন্ডের মধ্যে রাউন্ড 1 এর আগে একটা রাউন্ড আছে, ওটাকে ইনিশিয়াল রাউন্ড বলা হচ্ছে। আর 1 থেকে 9 একসাথে, 1 থেকে 9 যে এই 9টা রাউন্ড আছে, 9টা রাউন্ডের কাজগুলা একদম হুবহু সেম হয়, রিপিটেডলি সেম কাজই করতে থাকে। মানে ওই ব্লকটাকে বারবার একই কাজ করায়, মানে 9 বার একটা ব্লকের উপর 9 বার কাজটা করা হয়। অবশ্যই ব্লকটাই যে x1 x2 এইভাবে একটা সময় এক একটা স্টেট তৈরি হয়, কাজটা সেম আর কি, 1 to 9 সেম কাজ হয়। 10 নম্বর ব্লকটাকে বলা হয় ফাইনাল আর কি রাউন্ড। এই রাউন্ডটার শেষে যেই তোমার যে স্টেটটা আসে এটাই তোমার সাইফার টেক্সট। রাউন্ড 10টা 1 to 9 যে রাউন্ড গুলো আছে সেম রাউন্ড, ওই 9টা রাউন্ড থেকে আলাদা। ঠিক আছে, কিভাবে আলাদা ওটা বলতেছি, এখানে দেখানো আছে। এই যে তোমার 1 থেকে এনআর 10, সো 10টা রাউন্ডের আগে একটা প্রি রাউন্ড থাকে, ইনিশিয়াল রাউন্ড বলা হয়। আর লাস্টের যে ফাইনাল রাউন্ডটা, যেটাকে রাউন্ড এনআর বা রাউন্ড 10 বলো, স্লাইটলি ডিফারেন্ট, এই 9টা উপরে 9টা থেকে আর কি। ইনিশিয়াল রাউন্ডটা যেটা আছে ওইটা একটু পার্শিয়ালি এগুলা থেকে আলাদা আর কি। তো এই ক্ষেত্রে প্রতিটা রাউন্ডে এখানে দেখবো যে এখানে একটা লক্ষ্য করবো, যেখানে তোমার দেখে মনে হতে পারে যে কিটা একটা কি আছে, ওই কিটায় 10টা রাউন্ডে সেম কি ইউজ হচ্ছে, এটা মনে হচ্ছে না? জি স্যার, ডায়াগ্রাম দেখে তো এটা মনে হচ্ছে। হ্যাঁ, ডায়াগ্রাম দেখে এটা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই কিটা মানে কিটা তোমার যে সাইজটা নিছো 128 বিটের যে কিটা নিছো, এইটা কে এক্সটেন্ড করে আরো 10টা রাউন্ডের জন্য ওরকম 10টা কি বানানো হয়, ওই একটা থেকেই এক্সটেন্ড, একটাকেই ওই একটা হলো রুট, ওখান থেকে আরো 10টা রাউন্ডের জন্য 10টা কি বানানো হয়, টোটাল 11টা তোমার কি হয়। মানে 11টা কি বলতে কি, মানে একটা কি এর 11টা পোর্শন থাকে, ওই 11টা পোর্শন 11টা তোমার যে রাউন্ড আছে ওই রাউন্ডটাতে ইউজ হয়, সেখানে একটা টোটাল 11টা আর কি ইউজ হয়। ওইটাই দেখাচ্ছি প্রি রাউন্ড আর নিচের 10টা রাউন্ড আর কি। তো এখানে ওই যে ইনিশিয়াল যে কে নোটটা ছিল, এটাই তোমার অ্যাকচুয়ালি যে বলতেছি আমরা যে 128 বিট রাউন্ডটা কি সাইজ, ওইটা হলো কে নোটটা, ওইটাকে এক্সটেন্ড করে আরো এনআর এর ভ্যালু যদি 10 এখানে যেহেতু আমরা ধরতেছি, আর 10 কি এক্সটেন্ড বের করা যায়। কিভাবে বের করা যায় আমি একটু করে দেখবো। তাহলে প্রতিটা রাউন্ডে এই জায়গায় প্রতিটা রাউন্ডে এই যে কিগুলা তুমি এটা সেম 1 থেকে 9 এই 9টা রাউন্ডে সেম কাজ, রাউন্ডগুলার ফিচারগুলা সেম, ফাংশনগুলা সেম। 10 নম্বর রাউন্ডটাতে একটু আলাদা, ইনিশিয়াল রাউন্ডটা একটু আলাদা। সো দেখি ওই 10টা রাউন্ডের মধ্যে কি কি মিল হয়। এখানে দেখবা প্রতিটা যে রাউন্ড আছে, প্রতিটা রাউন্ডে মেজর মানে ওই যে 1 থেকে 9 যেটা বললাম, প্রথম 9টা রাউন্ডে এই 4টা কাজই হয়।
শেষে যে ফাইনাল রাউন্ডটা আছে ওখানে শুধু মিক্স কলামটা হয় না, সাবস্টিটিউট বাইটস তারপর শিফট রো মিক্স কলাম অ্যাড ডাউন এই সিকোয়েন্সেই হয় প্রতিটা রাউন্ডে। মনে করো রাউন্ড এক্স রাউন্ড এম, মনে করো ওই রাউন্ড এম মানে 1 থেকে 9 যে রাউন্ডগুলো আছে ওখানে চারটাই হবে, প্রথমে সাবস্টিটিউট তারপর শিফট তারপর মিক্স তারপর অ্যাড ডাউন হয়। আর ফাইনাল যে রাউন্ডটাতে ওটাতে মিক্স কলাম থাকবে না, এতটুকু ডিফারেন্স আর কি। ঠিক আছে, ঠিক আছে, এইটা আর কি সিকোয়েন্সটা দেখানো হয়েছে। প্রথমে এনক্রিপশন সাইডে ওই যে বললাম যে সেম কি ইউজ হয়, সিমেট্রিক এটা একটা অ্যালগোরিদম। আর ইনক্রিপশনে যেটা হয় ইনভার্টিবল, যে ওই জন্য কি ডিক্রিপশনও কি সেম প্রসেসটাই জাস্ট ইনভার্স হইতে করা হয়। এখানে যে সিকোয়েন্সে দেওয়া আছে এখানে এই সিকোয়েন্সটা একটু আলাদা আর কি। ঠিক আছে, এখানে সাব বাইট তারপর শিফট মিক্স অ্যাড ডাউন, এখানে শিফট তারপর সাব তারপর অ্যাড ডাউন হয় তারপর মিক্স কলাম হয় বের হয়। ঠিক আছে, ওখানে যেমন আমি বললাম যে তোমার কি এখানে যেমন 10টা ব্লকের 10টা রাউন্ডের মধ্যে 1 থেকে 9 সেম, 10টা একটু আলাদা, ডিক্রিপশন সাইডেও সেম। ঠিক আছে, 1 থেকে 9 সেম, 10 নম্বরটা মানে ফাইনাল যে রাউন্ডটা আছে ওইটাও আলাদা। এক্ষেত্রে অ্যাড রাউন্ড কি বুঝতে পারতেছো, রাউন্ড কি অ্যাড করতেছো, রাউন্ড কি মানে রাউন্ড কি অ্যাডের যে জায়গাটা ওইটা কি 4টার মধ্যে, অ্যাড রাউন্ড কি ওই তোমার স্টেপটাতে তোমার যাবে ফাংশনটাতে লাগে আর কি। বাকি 3টা কি ইন্ডিপেন্ডেন্ট আর কি, কি লাগে না। ঠিক আছে, তো এটা হলো ওভারঅল ডায়াগ্রামটা। তোমার প্লেন টেক্সটটা আসলো শুরুতেই, ওই যে ইনিশিয়াল রাউন্ডের কথা বললাম, ইনিশিয়াল রাউন্ডে আসলে এর উপর একটা জায়গা আছে এটাকে কি এক্সটেনশন বলে। অবভিয়াসলি দুইটা ইনপুট নেয় ঠিক না, একটা প্লেন টেক্সট একটা কি। প্লেন টেক্সট তো অ্যাজ ইট ইজ যেটা আছে যে 128 বিটের যে একটা ব্লক, ঠিক আছে, 128 বিটের যে ব্লকটা আছে এটা হলো প্লেন টেক্সট ব্লক বলতেছি। আরেকটা ইনপুট কি নেয়, কি। এই যে দেখো কিটা দেখো, এই যে কি দেওয়া আছে কি W023, W023 পরে আসো, কিটা দেখো কি যে 16 বাইট অথবা 128 বিটের যে কিটা ওইটা হলো প্রথম কিটা। ওইটাকে তুমি যে বললাম যে সামনে যারা 10টা রাউন্ড তুমি চালাবা, 10টা রাউন্ডের জন্য যারা 10টা কি লাগবে ওইটা এক্সটেন্ড করা হয়, ওই স্টেপটাকে বলে কি এক্সটেনশন স্টেপ। সেটা শুরুতেই করে নেওয়া হয়, প্লেন টেক্সট নেওয়া হয়, কিটা নেওয়া হয়, কিটা নেওয়ার পর আরো 10টা ওই কিটাকে এক্সটেন্ড করে 10টা কি বানানো হয়। তারপর ওই যে প্রথম যে কিটা, যে কিটা থেকে আসলে আসলে আরো 10টা কি তৈরি করা হইলো, ওই কিটা তোমার অ্যাড রাউন্ড যে স্টেপটাতে ওইটাতে ইউজ হয়। এক্ষেত্রে তুমি এভাবে সিকোয়েন্স করতে পারো যে কি কি 0 কি 1 কি 10 এভাবে বলতে পারো। কি 0 যেটা ওইটাকে তোমরা W03 বলতেছে। কেন W03 বলতেছে, 128 বিট, তাহলে কত বাইট হয় বলো তো? 128 বিট কত বাইট? হুম, 7 বাইট, 7 মেবি 7 7 বাইট। 7 মেবি না 8 বাইট না, 8 একে 8 আর 4 8 16 বাইট না? হ্যাঁ হ্যাঁ 16 জি স্যার, বাইট, 16 16 বাইটস ঠিক না? হ্যাঁ 16 বাইট ওইটাকে আর কি তোমার আমরা ধরতেছি আর কি। তো 16 বাইটস মানে 16 বাইটকে যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করো তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 4, জি স্যার। ঠিক না? আচ্ছা কত কত বাইটে এক ওয়ার্ড হয়, আর কত বাইট ওয়ার্ড হয়? 2 বাইটে এক ওয়ার্ড। তোমরা তো ওই যে ওএস এর অনেক কোর্স তো দেখছো যে ওখানে ওয়ার্ড 2 ধরে, বাট এখানে ওয়ার্ড সাইজ হলো 4, বুঝছো? ঠিক আছে 4, তাহলে 16 বাইটকে 4 দিয়ে ভাগ দাও, কয়টা বাইট, কয়টা বাইটের অ্যারে হচ্ছে? 4টা বাইটের অ্যারে না? জি স্যার। তো এখানে W03 দ্বারা ওই ওই 4টা বাইটকে চারটা ওয়ার্ডকে বোঝাচ্ছে, যে ওয়ার্ড 0 to 3 প্রথম যে ওয়ার্ডটা ওখানে কয়টা বাইট আছে? 4টা। পরের তাহলে এইভাবে কয়টা টোটাল আছে? 4 4 16টা বাইট, 16টা বাইট মানে 128 বিট, বুঝতে পারছো? মানে কিটা হলো একটা গ্রিডে চিন্তা করো, 128 বিট মানে 16টা বাইটস মানে 16টা। আচ্ছা 16টা বাইট মানে কি, একটা বাইট মানে কি 8 বিট না? আর জি স্যার। একটা ক্যারেক্টারের আস্কি বিট কয়টা? 8টা, মানে 1 বাইট। ঠিক আছে, জি স্যার। 85 জন আসো বাট কথাবার্তা শোনা যাচ্ছে না, মানে এই অবস্থা কেন? তোমাদের ক্লাস ছিল নাকি? ক্লাস চলে কি সময় মানে এই জিনিস
একটু মানে ঠিকঠাক করো, নাইলে মনে করো আমি পড়াচ্ছি, ওই একজন বলতেছে একজন কি, আর মনে করো মেসেজ কি কি ওই জিনিসটা রিলেশন নিয়ে উল্টাপাল্টা পাচ্ছে, ঠিক আছে, মানে কি থেকে সাইজ বের করতেছে এরকম কিছু একটা। ক্লাসটা যদি ফলো না করো তাহলে যে রিলেশন গুলা মানে অ্যাকচুয়ালি যখন ইমপ্লিমেন্ট করতে হবে তখন কনফিউশন হবে না, তখন দেখবা যে তোমরা কনফিউশনে ভুগতেছো, তখন আগে করতেছো না। আমি তো ইন্টারেক্টিভ ভাবে এই জন্য করছি যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা, যে এই মানে পরে যাতে আর ইস্যু না হয় তোমার। এগুলা কিন্তু তোমাকে ইমপ্লিমেন্টের একটা জায়গা অবশ্যই, ঠিক না? একদম লো লেভেলে যাতে তোমরা করতে পারো ওই জন্য আমি তোমাকে বলেছি রেসপন্স করো, হ্যাঁ, যে 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 বুঝতেছো রেসপন্স করো, কথা বলো আর কি। সো 128 বিট মানে 16টা বাইট, 16টা বাইটের এক একটা বাইট মনে করো একটা ক্যারেক্টারকে তো রিপ্রেজেন্ট করতে একটা বাইট, মানে একটা ক্যারেক্টারের আস্কি সিকোয়েন্স হলো 8 বিটের, 8 বিট মানে এক বিট, বা তখন আসলে 16টা ক্যারেক্টার তুমি অ্যাকচুয়ালি দিবা। 16টা ক্যারেক্টার মানে 16টা বাই 4 ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করলাম, কয়টা কলাম হবে, কয়টা রো হবে? আচ্ছা, 16x16 ম্যাট্রিক্স আছে রো কলাম। কি কি আসলে কি, হ্যাঁ স্যার কোশ্চেনটা আরেকবার। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে না? আমি বলতেছি মানে কোশ্চেনটা কিছু ছিল না, আমি বলছিলাম কি যে দিলেন। হ্যাঁ বলো, হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। ওকে, ডিপার্টমেন্টের ওয়াইফাই দিয়ে আসি, হয়তো একটু লোড হচ্ছে। আমি যেটা বলছি কি হইলো, মনে করো একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, 16টা ক্যারেক্টার, 16টা ক্যারেক্টার কি মনে করো একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার, কয়টা ক্যারেক্টার, 16টা ক্যারেক্টার, 16টা ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টারের আস্কি বিট হলো 8 বিট অথবা 1 বাইট, তো 16টা ক্যারেক্টারের জন্য 16 বাইট আসলো। তো এখানে যেটা করে কিটাকে কি হলো আসলে কি ম্যাট্রিক্স একটা 16 বাইটকে 4x4 একটা ম্যাট্রিক্সে তোমার রিপ্রেজেন্ট করা হয়। এক্ষেত্রে 4টা কলাম না? জি স্যার, 4 রো 4 কলাম। 4টা কলাম, ওই এক একটা কলামকে ওই যে 0তম কলাম, 1তম কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ওইটাই হলো এখানকার 0 1 2 3। এখানে ডাব্লিউ থেকে যে দেখা আছে ওইটাই তোমার হলো ওইটা। ঠিক আছে, এখানে যে 0 2 3 দেখা যাচ্ছে ওইটা হলো ওইটা, যে কলাম 0 1 2 3, ঠিক আছে। আচ্ছা, তো এরকম আরো কয়টা, আরো 10টা রাউন্ডের জন্য 10টা কি এক্সপান্ড, তোমার 10টা কি ম্যাট্রিক্স লাগবে, ওগুলা তোমার এক্সপান্ড করে বের করতে হয়। সেটা এই ঠিক এই অ্যাড রাউন্ডের ঠিক আগেই বের করে নেওয়া হয়। এখানে যে দেখা যাচ্ছে না ওটা ঠিক এখানে বের করা হয়। তারপর ওই যে প্রথম যে W03 মানে প্রথম যে কিটা, মানে যেটাকে আমি বলছি রুট কি বা রুট কি ম্যাট্রিক্স, সেটা তোমার এই অ্যাড রাউন্ডে ইউজ হয়। তারপরে প্রতিটা রাউন্ডে তার কারেসপন্ডিং ওই কি গুলো ইউজ হয়। তুমি দেখো W4 to 7 এভাবে একই হবে 40 to 43। বুঝতে পারছো? এই যে W03 থেকে কিন্তু এই পরের কি এই যে 4 আরো 10টা রাউন্ডের জন্য যে 10টা কি এটা এখান থেকে জেনারেট করা হয়। ঠিক আছে, কিভাবে জেনারেট করা একটু পরে আমরা দেখবো, ঠিক আছে। আর এই কি গুলা যেগুলো জেনারেট করা হচ্ছে, কি গুলা যেটা তৈরি হয়েছে, যেহেতু সিমেট্রিক এটা অ্যালগরিদম, এই সেম কিটা তোমার কি হচ্ছে, তোমার এই ডেসক্রিপশন সাইডেও এই সেম কিটা ইউজ হবে, দেখাই পাচ্ছ? ঠিক আছে, দেখো দেখো ব্লক ডায়াগ্রামটা একটু মানে মনে হচ্ছে না। স্যার কিটা বললেন যে মানে 16 বিট মানে কতগুলো ক্যারেক্টার ছিল, এখন এটা থেকে ম্যাট্রিক্সটা কিভাবে আসলে জিনিসটা বুঝিনি। আস্কিতে শিফট হবা, যেমন এ তোমার আচ্ছা, মানে আস্কিতে আমার 8টা করে বিট আসলো, কিন্তু মানে ম্যাট্রিক্সটা কেন, মানে এটা কি অনেকগুলো তুমি এখানে যে ম্যাট্রিক্সের ইয়েটা ভিজুয়ালাইজ করতে পারতেছি না। ম্যাট্রিক্সটা না, তোমার মনে করো 16টা ক্যারেক্টার আছে, ঠিক আছে, 16টা ক্যারেক্টার আছে, 16টা ক্যারেক্টার তো 16টা বাইট নাকি, আস্কি বাইট, আস্কি যে আস্কি সিকোয়েন্সটা ওইটাকে হেক্সাডেসিমালে রূপান্তর যদি করো তাহলে এরকম আসবে না যে এফবি বা কিছু একটা 4 বিট করে হেক্সাডেসিমালে রূপান্তর করো, ওই যে আসলো 16টা ওইটাকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করো, 0 to 3 প্রথমটা, 4 to 7 এইভাবে।
ম্যাট্রিক্সে কেন বুঝছি, করতেছো, আচ্ছা, ঠিক কেন আছে। তোমার আসলে মানে মানে ভেক্টরও করতে পারতা, ম্যাট্রিক্সে কেন করতেছো, এখানে যে হোল অপারেশনটা ওই সাইডে যে প্লেন টেক্সটটা আছে, প্লেন টেক্সটটা খেয়াল করো তো, এটা তো 128 বিট না, ওইটাকে একইভাবে কি 16টা বাইটে ভাগ করে এভাবে কি কলাম ওয়াইজ সাজানো হয়। এবার কি কনফিউশন ক্লিয়ার হয়েছে নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। এইটা কি মানে ম্যাট্রিক্সটা করা হয়েছে মানে পারফরমেন্স বাড়ানোর জন্য বা এরকম কিছু, মানে ইজিলি যদি ক্যালকুলেশন হয়? মানে এটা তো আমি নর্মাল অ্যারে ওয়াইজ জাস্ট করলেও তো মেইনলি এখানে সেম জিনিস এখানে হওয়ার কথা না? এখানে হোল অপারেশনগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে হয়, এই জন্য ম্যাট্রিক্সে কনভার্ট করছে, মানে ভেক্টর কি ভেক্টর দিয়ে কিছু না। আচ্ছা মানে আচ্ছা বিভিন্ন সময়ে দেখবা একটু পরে এই জিনিসটার উপর বিভিন্ন ধরনের, তুমি যে হিল সেফারটার কথা চিন্তা করো, কি সাইজটা একটা জাস্ট একটা 1D অ্যারে ছিল বা একটা কলাম অ্যারে ছিল, ওইটার উপর তুমি একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলো না, এখানে কিটা কি ছিল, ম্যাট্রিক্স একটা ছিল। আচ্ছা আর ম্যাট্রিক্স বুঝতে দিয়ে পারছি। আসলে অনেক ধরনের মাল্টিপ্লিকেশন করা যায় আসলে, বর্তমানে তো দেখবো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জিনিসটা এত ইউজ হয় যে জিপিইউতে আলাদা করে এটার জন্য একটা মানে ফিচারে থাকে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অনেক ফাস্ট এতে করা যায় কিনা, এটা একটা সুবিধা রাখা হয়। মানে প্যারালালি করার জন্য দেখছি যে হ্যাঁ ম্যাট্রিক্সটা হ্যাঁ ইউজ হ্যাঁ করা হয়, এই জন্য ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক তো আছে। এটা তো আসলে অনেক আগের ডিজাইন, বাট স্টিল এটা তো কাজ করতে, তারা আসলে ম্যাট্রিক্স দিয়ে কাজটা করছে আর কি, ওরা যেটা করছে সেটা আমি বলতেছি আর কি। ঠিক আছে, আগে আমরা এখানে একইভাবে তোমার যে ডেটা ব্লকটা আসছে মানে প্লেন টেক্সটের যে ব্লকটা 128 বিট, মানে কি 16 বাইট, মানে 4x4 ম্যাট্রিক্সে সাজাইলে যে ডেটাটা আছে ওভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে 16টা বাইটে ভাগ করে। এখানে তোমার যে কলাম ওয়াইজ সাজানো হয় আর কি, লেফট টু রাইট না হয় টপ টু বটম আকারে আগে সাজানো হয় আর কি। এটা 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 তুমি আসলে যখন রিপ্রেজেন্ট করবে তোমার উপর, সেভাবে আর কি অপারেশনগুলো তখন শিফট হবে আর কি। এখানে একটু দেখানো হয়েছে যাতে তোমরা ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারো কি কি থেকে কি হলো, মানে বিট থেকে তোমার বাইট কিভাবে হয় আর বাইটের মধ্যে ওয়ার্ডগুলো কিভাবে রাখা হয়। তো এক একটা ওয়ার্ডে তোমার এক একটা ওয়ার্ড এরকম 4টা ওয়ার্ড 4টা কলামে রাখা হয়, প্রতিটা ওয়ার্ডের সাইজ 4, তাহলে 4 × 16 এভাবে 16টা বাইট, প্রতিটা বাইটের সাইজ হলো তোমার কত 8, 16 8 128 বিট। ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, এটা কঠিন কিছু না, এটা পরবর্তী যখন ইমপ্লিমেন্ট করতে যাবো তখন এই জিনিসটা তোমরা এখান থেকে হেল্প পাবো আর কি, যখন আর কি জেনারেলাইজ ইমপ্লিমেন্ট করবা তখন এটা হেল্প করবে আর কি। এটা এখানে ওই একইভাবে দেখানো হয়েছে, এটা হেল্প করবে তোমাদেরকে ইমপ্লিমেন্টেশন করার সময়। এখানে যে স্টেপটা দেখালাম যে এই যে তোমার এই যে রাউন্ড 1 থেকে একটা x1 বের হলো, এগুলো প্রত্যেকটাই কত বিট বলো দেখি? 128 বিট। ঠিক আছে, ইনপুট মানে তোমার ইনপুট সাইজ যত আউটপুট সাইজও তত, ইনপুটটা ডেটা ব্লকটা কত 28 বিটের ছিল, এটা কি সেম 128 বিটের হবে, মানে 16 বাইট অথবা 4টা ওয়ার্ড আর কি। এই যে আমি একটা কথা যা বলছিলাম যে তোমার কি বলো বা প্লেন টেক্সটটা আসলে তোমার 16 বিটের হবে না, প্লেন টেক্সট অনেক লম্বা হতে পারে, ঠিক না? তুমি ওইটাকে 128 বিটের ব্লকে ভাগ করে করে প্রতিটা ব্লক বানাবা, প্রতিটা ব্লকের উপর তোমার অপারেশন গুলো হবে। তার মধ্যে মনে করো ওই যে বললাম যে মনে করো শেষের ব্লকটা যদি এমন হয় একটু মনে করো গ্যাপ চলে আসে, সেখানে তুমি তোমার মনে করে তোমার সিস্টেমে তোমার ডিজাইনে তুমি যেটা মনে করো তোমার নাম দিতে, তুমি একটা এমন একটা ক্যারেক্টার ধরো যেটা আসলে খুব রিয়ারলি ইউজ হয় আর কি। ঠিক আছে, তুমি এটা স্পেসে ধরতে পারো, এখানে জেড ধরছে, এটা তো মানে তুমি ওটা তোমার সিস্টেম ডিজাইনের একটা অংশ, তুমি কিটা ধরবে তোমার উপর নির্ভর করে, এটাকে ফিলার বলে বা প্যাডিং বলে আর কি, ওটা কিতে করবে তোমার উপর নির্ভর করছে। তো এই তো তোমার 128 বিট মানে 8 বিট করে এক একটা ক্যারেক্টার, মানে তাহলে 16টা বাইট থেকে এই যে হেক্সাডেসিমাল ফর্মে যদি করো এখানে আর কি মেইনলি এই গোটা অ্যালগরিদমটা তোমার কি করে ওই হেক্সাডেসিমাল ফরম্যাটে আসলে মানে ক্যালকুলেশন বা যা যা করে হেক্সাডেসিমাল ফরম্যাটে আসলে তোমার এই কাজটা করে আর কি। মানে বিহাইন্ড দ্য সিন তো মানে বিটে হয় আসলে, বা রিপ্রেজেন্ট যখন করবা বা প্রিন্ট করবা তুমি দেখার সময় আসলে হেক্সাডেসিমালে আসলে কাজটা কি প্রিন্ট করে দেখতে পারো আর কি, মানে ক্রস চেক করার জন্য আর কি, না ডিবাগ করতে একটা সুবিধা আসলে যদি হেক্সাডেসিমালে আর কি রিপ্রেজেন্ট করে করে তুমি দেখাতে পারো। তো তখন যে বললাম কি এক্সপানশন কি তো দরকার আমাদের, মানে কি দিছে 16 বাইটের, এই 16 বাইটের যে কিটা এখান থেকে আরো তো 10টা রান বাকি আছে, 10টা রান বাকি আছে, 10টা রাউন্ডের জন্য এরকম 16 বাইটের আরো 10টা কি লাগবে, টোটাল 160 বাইট। ঠিক আছে, এখানে দেখো তো কি এখানে দেখাচ্ছে নাম্বার অফ রাউন্ড কিস এনআর প্লাস 1, এনআর হলো তোমার ওই যে তোমার 128 বিট যদি হয় তাহলে 10, 192 হলে 12, আর 256 হলে মনে হয় 15 না কত দেখলাম, ওইটা আর কি, ওইটা হলো এনআর প্লাস ইনিশিয়াল যে রাউন্ডটা ধরো, এখানে দেখো না যে এখানে ইনিশিয়ালি আরেকটা রাউন্ড দেখা যাচ্ছে, এই রাউন্ডের জন্য একটা কি তো লাগে, ওইটা আর কি দেখাইছে যে এনআর হলো 10টা উপরে প্লাস একটা, টোটাল হলো 11টা আর কি। সো যেটা 12 ছিল যে এটা
যেটা 12 ছিল সেক্ষেত্রে হয়তো 13 লাগবে ইনিশিয়াল টার্ম সহ, আর 14টার ক্ষেত্রে 15টা, ওইটা আর কি এখানে বলছে। আচ্ছা, সো কি এক্সপান্ডটা করা হয় কি হবে, ঠিক আছে। প্রথমে আসো, এই যে প্রথম কিটা যেটা ছিল, যে প্রথম কি যেটা ছিল ওইটা W03 তো আমি বুঝতে পারছি, ঠিক না? যে W03 যেটা বললাম, যে প্রথম কিটা এটা তো বুঝছো, মানে এরকম একটা কলাম ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে। জি স্যার। যেখানকার যে B0 থেকে B3 হলো কি ওয়ার্ডের 0 নম্বর কলাম, B4 থেকে B7 হলো 1 নম্বর কলাম, আর 8 to 11 হলো 2, আর 12 to 15 হলো 3rd নম্বর কলাম, মানে W0, W1, W2, W3, এই 4টা কলাম, ঠিক আছে। 4টা ওয়ার্ড আর কি, 4 বাইটের 4 বাইট মিলাতে একটা ওয়ার্ড হয়, তো ওয়ার্ড 0, 1, 2, 3, ঠিক আছে। 0, 1, 2, 3 এইটাকে এখন তুমি ফিট করবা, এইটাই হলো এটা যে 0, 1, 2, 3 সিকোয়েন্সটা ওরকমই, কিন্তু এই যে কলাম 1, কলাম 2, মানে কলাম 0, 1, 2, 3, এই যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড নিয়ে এখন কথা বলবো। যে ওয়ার্ড যে 4টা আছে, এই 4টা প্রথম এই 4টা দিয়ে মেইনলি শুরু হয়। অপারেশনটা জাস্ট একটু খেয়াল করো, একটা স্টেপ খেয়াল করলে তুমি দেখবে যে ওই সেম রিপিটিটিভ, মানে রিপিট হয়েছে। একটা স্টেপ জাস্ট থাকো, প্রথমে কি হয় W3, মানে সবার লাস্টে যেটা কলাম ছিল, এই যে B12 to B15 যে ওয়ার্ড 3 যেটা, সেটাকে কি করা হয়, গ্যালোস ফিল্ড নামে একটা ফাংশন আছে, এটা তোমরা উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবা, এটা ম্যাথমেটিক্যাল রিজনিংস আছে, এটা আমাদের কোর্সের আওতায় নাই আর কি। তো এটা তোমরা একটু মানে মানে এই জিনিসটা একটু আইডিয়া রাখি যে পলিনোমিয়াল রিলেটেড আর কি। গ্যালোস ফিল্ড যে ফাংশনটা, এটা একদম এটা এমন টাইপ অফ মাল্টিপ্লিকেশনই, এটা তোমরা যদি দেখো পলিনোমিয়াল রিলেটেড আর কি, একটা তোমার একটা অপারেশন আর কি। সো এই মানে গ্যালোস ফিল্ডের অপারেশনটা কিভাবে হয় ওটা আমি দেখাবো সামনে। জাস্ট ধরে রাখো একটা ফাংশন, ওইটার মধ্যে দিয়ে W3 টা পাস করানো হয়, এই ওয়ার্ডটা পাস করে যেটা পাইলা সেটার সাথে W0, দেখো 0 সাথে 3, মানে W3 টা গ্যালোস ফিল্ড পার হয়ে যেটা বের হইলো ওইটার সাথে G প্রাইম, ধরো এটা ওই G প্রাইমের সাথে W0 কি করে এক্সোর করা হয়, এক্সোর করে কি পাইলা W4 পাইলা, এটা স্টোর করে রাখবা। কেন, কারণ ওই W4 টা একটু পরে কি করবা 1 এর সাথে ওইটা আবার এক্সোর হবে, ঠিক আছে। এইভাবে 1 আর 4 মিলে যেটা তৈরি হলো সেটা কত W5, এটা স্টোর করে রাখবা, কেন W5 টা একটু পরে W2 এর সাথে তোমার এক্সোর হবে। খেয়াল করলে দেখবো যে 0, 3 3 গ্যাপ 1, 4, এই যে 1 আর 4 এক্সোর হচ্ছে, 3 গ্যাপ 2 আর 5, 2 আর 5, 3 গ্যাপ, ঠিক আছে, 3 গ্যাপ করে সবগুলো আসতেছে। এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাবা তাতে তোমার জেনারেলাইজ করতে সুবিধা হয়, এই জন্য আর কি বললাম আর কি। মানে এগুলো হলো অবজারভেশনের জায়গাগুলো আর কি। সবার লাস্টে W3 আর W6, এখানে 3 গ্যাপ, W3, W6 থেকে W7, এই যে W4 থেকে W7 হলো, এটা আরেকটা এরকম আর কি তোমার ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল, W4, W5, W6, W7, ঠিক আছে, বুঝতে পারছো নাকি? জি স্যার। তারপর রিপিট। এটা কয়টা রাউন্ডের হলো বলো দেখি? এক রাউন্ড হলো না? হ্যাঁ বলো স্যার। এখানে যে G এর যে ভ্যালুটা, এটার সাথে আমি W0 XOR করে W4 পাইলাম, দেন W5 এর সময় W4 টা কেন ইনপুট নিতেছে? W3 টা G মানে G একটা ফাংশন, মানে G of X মনে করো, তো G of X এর ভ্যালু W3, ওখান থেকে যেটা বের হলো ওইটার সাথে W0 টা XOR হচ্ছে, ওটার সাথে W0 হ্যাঁ XOR হয়ে কি পাইলা, XOR হয়ে W4 পাইলা, ঠিক আছে। ওই W4 টা তো ফিট হচ্ছে না এখানে, এই যে দুইটা আচ্ছা বুঝতে পারছি W1 আর এদিক থেকে W4, তারপর আউটপুটটা কি আপনার হলো W4, এরোগুলা দেখো, এরোগুলা বুঝতে পারছি। ঠিক আছে। তো এইটা যেটা পাইলে এটা কি রাউন্ড 1 এর জন্য, ঠিক না? রাউন্ড 1 এর জন্য একইভাবে দেখো যে মানে সবারটা G পার হয়ে G of X হয়ে যে G প্রাইমটা আসবে ওটার সাথে শুরুটা একইভাবে দেখো, তাহলে এখান থেকে আসলো তোমার কত W4 আর G প্রাইম হয়ে W8 আসলো, তারপর এরপরে W8 একইভাবে এখানে দেখো 4 আর 8 ইউজ যেহেতু হচ্ছে 4 গ্যাপে আছে, 5 আর 9 যেহেতু ইউজ হচ্ছে 4 গ্যাপে আছে, 6 আর 10 4 গ্যাপে আছে, 7 আর 11 4 গ্যাপে আছে। সো এখানে বুঝতে পারছো জেনারেলাইজ রুল। এখানে দেখো রাউন্ড 1 যদি হয় তাহলে এখানে দেখো 4 দিয়ে শুরু হইছে, মানে 4 এর মাল্টিপল আর কি। রাউন্ড 1 ইনটু 4 করো 4 পাবা, রাউন্ড 2 4 ইনটু 2 8 পাবা। বুঝতে পারতেছো কিভাবে আর কি তুমি ইমপ্লিমেন্ট করার সময় এটা মাথায় রাখবা যে রাউন্ড 2 তে কতটুকু ওয়ার্ড তৈরি করতে হবে বা কোন অ্যারেটাতে ফিল আপ করতে হবে, এটা কি বুঝতে পারতেছো কিনা? জি স্যার। মানে একদম কি জেনারেলাইজ করতে, কিন্তু এটা আসলে বুঝতে পারবে। তো রাউন্ড 1 রাউন্ড 2 এইভাবে তোমার রাউন্ড 10 পর্যন্ত যাবে, 10 পর্যন্ত যায় কিসটা এক্সপ্যান্ডেড হয়ে যাবে আর কি, ঠিক আছে।
এইভাবে তুমি দেখো এই যে সবার লাস্টে কি পাবা 40 থেকে 43। এখানে দেখো সবার লাস্টের রাউন্ডটা কত তোমার রাউন্ড 10, তো 10 into 4 10 into 4 40 এই তো ঠিক আছে। রাউন্ড 9 4 নং 36 মিলছে। রাউন্ড 1 4 into 1 4। এভাবে আর কি তুমি এটা মানে ট্র্যাক রাখতে পারবা যে কোথা থেকে কি আসতেছে আর কি। একইভাবে ওই যে কিটা এক্সপ্যান্ড করছো না ডিক্রিপশন সাইডেও তুমি মানে আসলে ডিক্রিপশন তো আসলে অন্য একটা পিসিতে হয়, তো সেই ক্ষেত্রে তোমাকে ওই সাইডে তোমার কি করতে হবে বলো দেখি, তুমি তার কি আর এক্সটেন্ডেড যে কিটা সেটা তো আর পাঠাচ্ছ না ঠিক না, সেই সাইডেও আসলে তোমাকে কি করতে বলো দেখি এক্সপ্যান্ড করে নিতে হবে, ঠিক আছে না? দেখে মনে হচ্ছে যে আসলে মানে কিটা এক্সপ্যান্ড করলাম, এটা রাখে দিলাম, এইটা আবার কি যখন ডিক্রিপ্ট করবো তখন মনে পাঠাবো, মানে এটা তো মানে নট নেসেসারি একটা পিসিতে তো আর ইনক্রিপশন সব হবে আর কি। সো এটা চিন্তা করতে পারো ওই সাইডে যে ডিক্রিপশন সাইডে যে পার্ট অফ অ্যালগরিদমটা ওইখানে সেম কি এক্সপেনশনাল অ্যালগরিদমটা রান করতে হবে আবার। সো এতটুকু বুঝছো নাকি কি এক্সপেনশনটা কিভাবে করলাম? কারণ মেইনলি এই গোটা অ্যালগরিদমের সব কিছু ওপেন, জাস্ট কোনটা ওপেন না। স্যার ফার্স্টে যে কিটা থাকবে ওটা ফার্স্টে যে কিটা আছে যেখান থেকে আরো এক্সপান্ড হয়ে আরো 10টা কি, হ্যাঁ মানে এত জিনিসপত্র বের হচ্ছে, ওই কিটা আসলে তোমার আসলে মেইন ফোকাল পয়েন্ট অফ দ্য অ্যালগরিদম। সো এই কিটা তোমাকে হিডেন রাখা লাগবে, এটা আসলে সবচেয়ে বড় জিনিস। সো কিটা এক্সপান্ড করা হয়ে গেলে এখন এখন এই কিটা যে 11টা কি আছে, 11টা কি ইনিশিয়ালের একটা, বাকি 10-এর 10টা, টোটাল 11টা রাউন্ডে 11টা সেট অফ কিস যেগুলা 16 বাইট করে বা 4x4 ম্যাট্রিক্স অথবা 4টা ওয়ার্ড, এগুলো আমরা ইউজ করতে থাকবো। এখন যে অপারেশনগুলো দেখবো আমরা, প্রথম যে অপারেশনটা তুমি দেখতেছো এটা কি অ্যাড রাউন্ড কি, এই যে উপরে যেটা এখানে যা হয়, যেখানে প্রত্যেকটা অ্যাড রাউন্ড কি দেখতেছো সবগুলোতে সেম কাজ, তো আমরা একটা দেখি অ্যাড রাউন্ডে কি হয়। অ্যাড রাউন্ড কিছুই না, জাস্ট কি তোমার দেখবে এখানে দুইটা জিনিস না, প্লেন টেক্সটের একটা ম্যাট্রিক্স 16 বাইটের 4x4 অথবা 4টা ওয়ার্ড, আরেকটা হলো কি, আরেকটা হলো তোমার কি যে কি যেটা আছে যেহেতু ম্যাট্রিক্সে যাচ্ছে, তো ওই ম্যাট্রিক্সটা প্লেন টেক্সটের যে ব্লকটা যে প্রথম ঢুকছে ওই ব্লকটা আর তোমার যে কিটা এটা তুমি এক্সোর করবা। এক্সোর করে তুমি কি পাবা, তুমি নেক্সট যে মানে অ্যাড ডাউন শেষে যে আউটপুটটা সেটা তুমি পাবা, ঠিক আছে? এটা হলো তোমার একদম শুরুতে যে গ্রিডটা দেখাইলাম, এটা আমারটা হলো এইটা যে শুরুতে যে প্লেন টেক্সট ব্লকটা নিছো, আর K0 আমি K0 বলতেছি হলো কি যে W0 to 3 ওইটা K0 আর P ব্লকটা যেটা নিছো এটা এক্সোর করে X0 যেটা ছিল ওইটা অ্যাড রাউন্ড কে এর পর। অ্যাড রাউন্ড কিটা তো তাহলে সিম্পল, এটা বোঝা গেল। এরপরে নেক্সটটা হলো এখানে দেখো 2 নম্বর কি সাবস্টিটিউট বাইটস, নামটা দেখে বুঝতেছো এখানে কি হবে বলো, বাইটগুলা কি হবে সাবস্টিটিউট হবে। এই যে এক একটা গ্রিড দেখো, এই গ্রিডে কি বসে আছে বলো তো, কি বলো আর প্লেন টেক্সটে বলো, এই এক একটা গ্রিডে কি বসে আছে, এক একটা ওয়ার্ডস, এই যে এখানে তো গ্যাঞ্জামটা লাগছে, ওয়ার্ড হলো গোটা কলামটা, এই জন্য না 4টা ওয়ার্ড W0 W1 একটা বাইট আছে, 16 বাইট ছিল, তুমি ছড়ে দিলে 4 বাইট 16টা বাইট আছে, মানে এক একটা বাইট বসে আছে। সো বাইট ওয়াইজ তোমার কি এক্সোর হচ্ছে এখানে। আর এখানে একটা জিনিস দেখো, এটাতে এনক্রিপশনের সময় তুমি এক্সোর করতেছো, ডিক্রিপশনের সময় কি হবে বলো দেখি। দেখো এটা কি হচ্ছে, এটা মনে করো পি ব্লক আর এটা হলো কি ব্লক, পি আর কি এক্সোর হয়ে সি পাইলা, ঠিক না? এটা হলো এনক্রিপশনের সময়। ডিক্রিপশনে কি ইনভার্টিবল হবে না? ইনভার্টিবল মানে কি বি আর কে কার এক্সোর করবা, বি আর কে আবার কি কে এক্সিট করতে হবে, আবার কি দা এক্সোর করবা সাইফার কি, ঠিক আছে? তাইলে কি পাওয়া উচিত, এটা কি আবার ব্যাক করে পাবা, এই পিটা কি আবার পাবা ব্যাক করে? জি স্যার ওই স্টেপের ওইটা পাবো, হ্যাঁ জি স্যার পাবো, কিভাবে এক্সোর যদি ইনভার্সটা পাওয়া যাবে। এটা মনে আছে একদিন দেখাইছিলাম আসলে যে এটা সেম এই যে প্লেন টেক্সটটা যে আসে, এটা কোথায় পড়েছিলাম বলো দেখি। স্যার ওই যে এটা ক্লাসে দেখাইছি কত দিন আছে একটা সাইফারের সময় দেখাইছিলাম না, সাইফারটা নাম মনে আছে? স্যার সম্ভবত ওই যে না ভিগনিয়ার না ওইটা, জি স্যার ভার্নাম সাইফার, স্যার এটা ডিরাইভ করে দেখাইছিলেন কিভাবে এটা শুরু হয়, এই যে ভার্নাম সাইফারের না? জি স্যার হ্যাঁ ওইটাই আর কি, এই জন্য মানে ওইটা আসলে হয়েই যায়, এটা বুঝে পুরোটা তো আগের দিনে দেখছো, এই জন্য এখানে বলা হচ্ছে যে এক্সোর অপারেশন ইজ ইটস ওন ইনভার্স, যেটা পাইলা সেটাকে একবার এক্সোর যদি করো তাহলে আগেরটা ফেরত পাবা।
সাবস্টিটিউট বাইট মানে সাবস্টিটিউট করবা। কি সাবস্টিটিউট করবা? এই যে মনে করো, চিন্তা করো যে মনে করো যে x0 অ্যাড ডাউন পার হয়ে x1 তৈরি হলো। প্রতিটা রাউন্ড শেষে তো মানে ইন্টারমিডিয়েট একটা স্টেপ তুমি পাচ্ছ। এই যে মনে করো ওই যে এখানে এই যে x0টা রাউন্ড 1 পার হয়ে মনে করো x1 হলো, অথবা x0টাই মনে করো এক একটা স্টেপ যেটা আছে সেটা এখন এই যে রাউন্ড 1 এর মধ্যে ঢুকতেছে। তো রাউন্ড 1 এ ঢোকার সময় প্রথম যে স্টেপটা সে পাচ্ছে সেটা কি? সাবস্টিটিউট বাইট। তারপর শিফট রো, তারপর মিক্স করলাম, তারপর অ্যাড রাউন্ড। সাবস্টিটিউট বাইটে কি হচ্ছে, নাম যেটা বলে সেটাই করে। এই যে গ্রিডের প্রতিটা জিনিস মানে প্রত্যেকটা বাইট এক একটা এস বক্স নামে একটা বক্স আছে, সেই বক্সটা পার হয় আর কি। এস স্ট্যান্ডস ফর সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশন বক্স পার হয় প্রতিটা গ্রিড 1 to 1 আর কি পার হয় আর কি। মানে প্রতিটা বাইট ওই বক্সে যদি তুমি ফিট করো, ও একটা অন্য ধরনের একটা ম্যাপিং দেবে, মানে 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 ওয়ান কাইন্ড অফ ম্যাপিং আর কি, বুঝছো? প্রতিটা বাইটের জন্য এস বক্স পার হয়ে অন্য একটা ম্যাপিং এ দিবে। সাবস্টিটিউশন করবা বলা হচ্ছে। মানে স্যার আগে যে গ্রিডে ছিল সে সাবস্টিটিউশন বক্স পার হয়ে অন্য কোনো গ্রিডে চলে যাবে এরকম? হ্যাঁ, ম্যাপিং মনে করো যে আমরা যে কয়জনে ম্যাপিং করলাম না, যে এম কে এ ধরছি, পুরা 1 to 1 ম্যাপিং, মানে এম কে এ তে ম্যাপিং করলা। এবার যদি আবার এম আসে, এ তে ম্যাপিং হবে, বাট এম এর জায়গায় যদি এস আসে তাহলে কি আর এ তে ম্যাপিং হবে নাকি? না না স্যার, তাহলে অন্য জায়গায়। তো অন্য একটা ম্যাপিং এ আসবে। তো এইটা আর কি এস বক্স, যে আমরা যে ম্যাপিংটা করতেছিলাম ওইটা আর কি এস বক্স চিন্তা করতে পারো কিছুক্ষণের জন্য আর কি। এস বক্সটা কিরকম দেখতে ওটা সামনে আসবা, এই যে এখনই দেখাবো আর কি। এস বক্সটা হলো দেখতে এরকম। এস বক্সটার নাম হলো রাইন্ডাল এস বক্স। এক্স বক্সটা কিভাবে কাজ করে মনে করো, এই যে A22টা আছে, এটা হলো তোমার একটা এই মানে আমি তো বললাম এটা বাইট মানে কি হেক্সাডেসিমালে যেহেতু রিপ্রেজেন্ট করতেছি, তাহলে কি এরকম প্রথম 4 বাইটের জন্য ডি, পরের 4 বাইটের জন্য 1, ঠিক আছে? জি স্যার। তো ওই কি করবা, যে প্রথম 4 বিট নিবা, 4 বিট রোতে ফিট করবা, তাহলে কত ডি নাম্বার রো, আর পরের যে 4 বিট আছে ওই 4 বিটতে কলাম অ্যাক্সেস করবা। তো ওই রো আর কলাম একসাথে মিলে তোমার যে একটা সেল আসবে, ওই সেলের যে ভ্যালুটা ওইটাই তোমার কি আউটপুট আর কি। সাবস্টিটিউশন বক্সের যে B2টা D1 এর কারেসপন্ডিং তোমার ম্যাপিং এ কি আসলো, এই যে 3 আসলো। এটা হলো কি এনক্রিপশনের সময়, ঠিক আছে? এটাকে বলছেন এস বক্স। এস বক্সের উল্টাটা হলো ইনভার্স এস বক্স। তাহলে তুমি কি এক্সপেক্ট করো, 3 যখন ডিক্রিপশন করবো তাহলে অবভিয়াসলি আগের জায়গায় ফেরত যদি আসতে হয় তাহলে 3 দিলে যাতে ডি আর 1 ব্যাক আসে। হ্যাঁ, ইনভার্স এস বক্স তেমনই আর কি। দেখো এখানে ওখানে কি ছিল, 3 যদি ইনপুট দাও 3E, এই যে তোমার এখানে 3 আসলো, তারপর এখানে আচ্ছা আমি ভুল রোতে দিছি, সমস্যা নেই, ঠিক করে দিব। এখানে 3 দেখো 3, আর এখানে তোমার তাহলে তোমার যে D1 ওটা ব্যাক করে আসলো। তো এটা ইনভার্স যখন করবা ডিক্রিপশন তখন ওটা ঠিক আছে। তো এটা ইনভার্টিবল আর কি। এটা হলো ইনভার্স এস বক্স, এটা হলো এস বক্স জাস্ট। এরপর স্টেপটা স্যার পোর্ট করার সময় কি আমরা এই পুরো ম্যাট্রিক্সটাকে সেভ করে নিব এস বক্সের? হ্যাঁ, তো সেভ করে নিতে হবে আর কি ম্যাপিংটা একটা বক্সে। ওকে স্যার। হ্যাঁ, তো সাবস্টিটিউট বাইট এটা কিভাবে কাজ করে, এই ম্যাপিংটা কিভাবে হয়, এই যে মানে কিভাবে কি মানে এটা তো মানে জাস্ট র্যান্ডমলি হচ্ছে না, যে মানে এখানে তো ব্যাপারও আছে যে 1 to 1 ম্যাপিং যদি করতেছো, এই যে 3টা তো আর কোনো জায়গায় অন্য জায়গায় রিপিট হতে পারবে না। যে 1 to 1 ম্যাপিং গুলো আসতেছে কিভাবে এটা মেক শিওর করতেছে, মানে এইটা তো এই বক্সের স্ট্রেংথটা না, তো যে এতগুলা জিনিসের তোমার ম্যাপিং তুমি করতে পারতেছো, তো কিভাবে D1 থেকে 3 আসে এইটা আসলে তোমার কিভাবে করা হচ্ছে, এই যে গ্যালোস ফিল যে ফাংশনটা আছে এটা দিয়ে তোমার করা হচ্ছে। গ্যালোস ফিল যে ফাংশন 2 to the power 8 মানে কি, এই যে এটা একটা পলিনোমিয়ালের রেসপেক্ট এটা করা হয়। পলিনোমিয়ালটা তোমার কি, যে প্রথমটা হবে, প্রথম পদটা হবে x to the power 8, ঠিক আছে? x to the power 8, তারপর x to the power 4, x to the power তোমার 2 1 0 এইভাবে আর কি নামবে আর কি, মানে টার্মগুলো ওভাবে আছে। এটা তুমি একটা উইকিপিডিয়া দেখে নিও, উইকিপিডিয়া এটা নিয়ে ডেসক্রিপটিভলি বলা আছে গ্যালোস ফিল ফাংশনটা কিভাবে কাজ করে। এটা মানে বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্সটা একটু কমপ্লেক্স, এই জন্য ওইটা আমরা এখানে আমি আর আনি না আর কি। তোমরা যত ম্যাথমেটিক্স একটু ভালো তারা একটু মানে দেখে নিতে পারো, আর যারা একটু বেশি ভালো তারা হয়তো রিসিভ করতে পারো আর কি, ঠিক আছে? কিভাবে কাজ করে আর কি। যে এটা কি করবা, আচ্ছা একটা জিনিস, যখন তুমি এস বক্সে জিনিসগুলো রাখবা ওরা মানে অ্যাক্সেস করতে সুবিধা হয়, মানে ডিজাইনটা এভাবে আর কি রিকমেন্ডেড। ওরা যখন ফার্স্ট ডিজাইনটা করছিল হেক্সাডেসিমাল ফরম্যাটে আর কি রাখছিল, এটা ডিবাগ করতে সুবিধা হয় আর কি। আচ্ছা
শিফট রোতে কি হয়, ছিল এটা কি ছিল তোমার অনেক দূরে। স্ক্রিন শিফট করতে কি করো, সিম্পলি শিফট করবা। শিফট কিভাবে করবা, ওই একই তুমি বুঝছো যে একটা ফাংশন পার হয়ে যে একটা ইন্টারমিডিয়েট একটা স্টেট আসতেছে, সে কি হচ্ছে মানে রাউন্ডের মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট স্টেট আছে, বুঝছো? এই যে এখানে এক্স এক্স নটটা ঢুকলো রাউন্ড 1 এ, ঢোকার পর ওর ভিতরে কিন্তু ইন্টারমিডিয়েট স্টেটগুলো তৈরি হচ্ছে, কিন্তু যেখানে একটা স্টেট আছে ওখান থেকে শিফট পার হওয়ার পর আরেকটা স্টেট, মানে ইন্টারমিডিয়েটের মধ্যে আবার কি ইন্টারমিডিয়েট স্টেট আর কি, মানে সেকেন্ড লেভেল আর কি স্টেট, ওগুলো আর কি ওই সেম স্টেপ একটা ফাংশন শেষ করে আরেকটা ফাংশনের কাছে যাচ্ছে। সো ওইটাই মনে করো ইন্টারমিডিয়েট স্টেট। এটা থেকে কি করবা, শিফট করার ক্ষেত্রে এনক্রিপশনের সময় তোমার কত লেফট শিফট করবা। প্রথম রোটার ক্ষেত্রে কোনো শিফট হবে না, দ্বিতীয়টার ক্ষেত্রে মানে ওই আচ্ছা ইন্ডেক্সিং জিরোতে ইন্ডেক্সিং যদি করো, জিরোটার ক্ষেত্রে জিরো 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 শিফট লেফট শিফট, প্রথম রোটার জন্য 1 মানে ওই সেম অ্যামাউন্টে যত নাম্বার তোমার রো তত অ্যামাউন্টের লেফট শিফট এটা এখানে করা হচ্ছে আর কি। এইভাবে করার পর যেটা দাঁড়ালো ওইটা তোমার আউটপুট আর কি এই স্টেপের পর। আর ইনভার্স শিফটে কি হবে, উল্টাটা হবে, ঠিক না? এখানে যদি লেফট শিফট হয় এখানে কি হবে, এইটারে কি হবে, রাইট শিফট হবে। দেখো বুঝতে পারো, এটা কঠিন কিছু না। লেফট শিফট হয় যেটাকে তুমি রাইট শিফট করো আবার আগের জায়গায় ফেরত আসবে। দেখো যে প্রথমটা শেষটা একই জিনিস, এটা হলো আফটার এনক্রিপশন, এটা হলো আফটার ডিক্রিপশন। ডিক্রিপশন শেষও কি আগেরটা ব্যাক হওয়া উচিত, ব্যাকটাই আছে। দেখো 1010 2121 ঠিকঠাকই আছে। সো ইনভার্টিবল আর কি। আর সবাল আসলে মিক্স কলাম। মিক্স কলামে কি করা হয়, কলামে মিক্স করা হয়। কলাম মিক্স করার ক্ষেত্রে এইটা আবার অত সিম্পল না যে প্রথম কলামটা ধরে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামটা ধরে তৃতীয় কলাম, এভাবে করার আর কি করা যাবে না। কারণ এখানে তুমি দেখো যে রো গুলা যখন শিফট করছো ওখানে কি একটা ওই লেভেলের একটা কলামে শিফট হয়ে গেছি না ভালো মতো আর কি। তো ওই জিনিসটা তো কলাম শিফট করে তো আর রিপিট করার দরকার নেই, ঠিক না? মানে দেখবো যে ওইটা করতে যায় দেখবো যে আবার ঘুরে আগের জায়গায় চলে আসছে, এখন হইতে পারে কিনা বলো? জি স্যার, সেম হয়ে যেতে পারে। সেম হয়ে যাবে। তো ওইটা তোমরা যেটা চিন্তা করতেছো মিক্স করলাম মানে কি, কলামগুলা ওই রো এর মধ্যে আগা পিছা করা, মানে আসলে রো শিফট রো দেখি মনে হইতে পারে আসলে তো অ্যাকচুয়ালি তো এখানে রো আর শিফট হয়নি, এখানে কি হইছে, কলামগুলা শিফট হইছে। ঠিক আছে, ঠিক আছে, জি স্যার। কলামগুলা শিফট হইছে। আচ্ছা, মিক্স কলামে মেইনলি কি করা হয়, এখানে কনস্ট্যান্ট একটা তোমার ম্যাট্রিক্স আছে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে এই যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে তুমি কি করতে পারো, সেটাকে তুমি গুণ দিবা এইভাবে আর কি। এটা ফিক্সড একটা ম্যাট্রিক্স, যে 0 2 3 থেকে যে 4/4 ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা দিয়ে তুমি ম্যাট্রিক্সটাকে তুমি গুণ দাও, তাহলে তুমি কি পাবা, এই ম্যাট্রিক্সটা পাবা। ঠিক আছে, জি স্যার। দেখানো হয়েছে, একটু ঝাপসা সুবিধা দিতে কথা। তো এই ম্যাট্রিক্সটা যখন গুণ দিলে এই ম্যাট্রিক্সটা পাইলা। এই মাল্টিপ্লিকেশনটা দেখো, এটা আসলে মানে দেখে খুবই সিম্পল মনে হচ্ছে, মানে সিম্পলই আসলে দেখো এই যে মানে কি রো আর কলাম ধরে ধরে যে মানে ম্যাট্রিক্স মানে অ্যাজ ইউজুয়াল ট্রিভিয়াল মাল্টিপ্লিকেশন হয় সেটাই আসলে, যে 2 3 1 1 এই কলাম ধরছে যে 0 0 0 1 0 2 0 3 0, এই দেখো 2 3 1 1 0 0, এখানে 0 1, এই যে নিচেরটা দেখো 2 3 1 1, নিচে এই কলামটা ধরছে 8 7 6 6 4 6 8 6, 8 7 6 4 6 8 6, মানে নরমাল যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে সেটাই না? জি স্যার। সেটাই তো। এখানে এক্সোর যেটা আছে এটা হলো এস, মানে টিপিক্যাল যে এক্সোরটা আছে সেটাই। বাট ইস্যুটা হলো এই জায়গায় যে তোমার এটা এই যে এখানে যে ডট যেটা দেখতেছে এটাকে নরমাল কোনো মাল্টিপ্লিকেশন, এটা যে গ্যালোস ফিল্ডটা কি পার হয়, এটা মানে গ্যালোস ফিল্ডের যে মাল্টিপ্লিকেশন সেটা ইউজ করে, বুঝছো? যে মাল্টিপ্লিকেশনটার নাম স্পেশাল নাম আছে যে গ্যালোস ফিল্ড মাল্টিপ্লিকেশন, এটা নরমাল কোনো মাল্টিপ্লিকেশন না। এটা কিভাবে মাল্টিপ্লিকেশনটা হয় সেটাও তোমার বিহাইন্ড দ্য ম্যাথমেটিক্স আছে, সেটা দেখে নিতে পারো। তাহলে কি এখানে টোটাল কয়টা মাল্টিপ্লিকেশন হচ্ছে? 16টা মাল্টিপ্লিকেশন হচ্ছে না, কারণ 4টার সাথে 4টা হচ্ছে 4 16টা, আর ইন বিটুইন যেহেতু 3টা গ্যাপ, সো 3টা করে তোমার কি আসছে, এক্সোর আসছে 3 4 12টা, আর কি আছে, আর 4 বাইট আউটপুট, 4 বাইট আউটপুট, 4 বাইটস আউটপুট, মানে যে 4 বাইট বলতে এক একটা রো বোঝাচ্ছে আর কি, মানে গুণ করে যেটা পাচ্ছ আর কি। মানে হ্যাঁ, মানে প্রতিটা ব্লকের জন্য তো তোমার কি মানে 4টা বাইটে পাবা আর কি, ওইটা আর কি দেখাইছে এখানে কারেসপন্ডিং ওই কলামটার জন্য আর কি। ইনভার্স মানে যে ম্যাট্রিক্সটা পাইলা, যে এই ম্যাট্রিক্সটা পাইলা, এটাকে কি দিয়ে গুণ দিলে আবার ওই আগের এই যে আগের এই ম্যাট্রিক্সটা যে S00 মানে বিফোর এনক্রিপশন যে ম্যাট্রিক্সটা পাবা কি হবে, ওটা এটাও ফিক্সড একটা ম্যাট্রিক্স 0E 0E, এই ম্যাট্রিক্সটা এটা তোমাকে ওই হার্ড কোডে আর কি থাকবে আর কি তোমার কোডে, এটা সমস্যা না।
ঠিক আছে, তোমাদের অনেকে মনে হইতে পারে যে সবকিছু তো আসলে হার্ড কোডেড হচ্ছে, তাহলে এখানে আসলে এটা সবকিছু ইনভার্টিবল, তাইলে আসলে মানে মানে এটা আসলে তোমার এটা তো ক্র্যাক করা তাহলে সুবিধা, ঠিক না? এই প্রশ্নটা কারো মাথায় আসতেছে কিনা? জি স্যার, মানে এত কম্পিটিশন দিয়ে লাভ হইলো কি? কারণ আগেরটা ছিল জাস্ট কি সাইজটা ছোট, আর এটা কি সাইজ মনে হয় একটু বড়, এছাড়া তো বাকি সবই সেম। তাহলে আসলে জাস্ট কি সাইজ বড় করলেই তো হইতো ডিএস এর। হ্যাঁ, মানে এই জন্য সিমেট্রিক অ্যালগরিদম বা এই জিনিসগুলোর মেইন ফোকাল পয়েন্ট হলো তোমার কি দিয়ে। মেইন কথা এখানে দুইটা জিনিস, একটা হলো কি তোমার কি এখানে বড়, কি এখানে বড়, আবার কিটা শুধু বড়ই না, মানে কিটা শুধু বড় যে 128 বিট 11টা 120টা 140টা 1000টা রাউন্ডে তুমি কিটা ইউজ করছো এরকম না, সেম কি ইউজ এখানে হচ্ছে না, কিটা ইউজ হচ্ছে ওই কিটার আবার এক্সটেন্ডেড ভার্সন তোমার ইউজ হচ্ছে, আবার প্রতিটা রাউন্ডে তোমার কি এই কিটার যে এক একটা পোর্শন আলাদা আলাদা পোর্শন ইউজ হচ্ছে। এই জন্য কেউ যদি কিটা যদি কেউ না জানে তাহলে এটা অলমোস্ট ইম্পসিবল তোমার এটা ইনভার্ট করে আসা। আরেকটা জিনিস দেখবো যে এটা এস বক্স পার হইছে, আর আরেকটা কি তোমার এই যে দুইটা জিনিস আছে এস বক্স আর একটা জিনিস আছে, একটু পরে আমি বলবো কারণগুলো যে কেন আসলে এটা আসলে এত কিছু যদিও ইনভার্টিবল দেখাচ্ছে বাট অলমোস্ট এটা ইম্পসিবল কিভাবে আসলে এটা এই ফিচারগুলো অপারেশনগুলো আসলে এই ইম্পসিবিলিটি মানে অলমোস্ট মানে হার্ড কিভাবে টাচটা করে এটা দেখবো একটু পরে। সো অ্যাড ডাউন কিন্তু আমি দেখাইছি একই কথা, ওই যে মানে অ্যাড ডাউন দিয়ে শুরু হয় ইনিশিয়াল স্টেপের অ্যাড ডাউন আর ফাইনাল বা ওই 1 থেকে 10টা রাউন্ডের যে অ্যাড ডাউন কাজ সেম আর কি ওটা শুরুতে ছিল বলে শুরুতে দেখাইছি। এই হলো ওভারঅল জিনিসটা। তো এখান থেকে অনেকটা আইডিয়া পাওয়া যায় কেন আসলে জিনিসটা অনেক হার্ড হয়ে যায়। এখানে দেখো তুমি যখন এস বক্সটা পার হচ্ছ, প্রথম কথা হলো যে 1-to-1 ম্যাপিং। এস বক্সটা কি করে, মানে 1-to-1 ম্যাপিং এর কারণে একটা এই যে তোমার এস বক্সটা পার হয়ে একটা আউটপুট আসলো, পরবর্তীতে শিফট রো কি করতেছে, প্রথম কথা হলো এখানে একটা হার্ড টাস্ক হয় যে তোমার এই যে এস বক্সটা একটার ইনপুট থেকে আরেকটা যে আউটপুটটা দিল ওইটা আসলে দেখবা যে ওইটা আরেকটার ইনপুটের সমান। এমন হইতে পারে না এখানে 6 মানে এখানে তো এবি ধরে এখানে এবি ধরে সিডি আসছে, এই সিডি যে আউটপুটটা আসলে ওইটা হলো কারো না কারোর ইনপুট, ঠিক আছে? জি স্যার। হয়তো সিডিটার জন্য ইএফ আসতেছে, এবির জন্য সিডি আসছে, সিডির জন্য ইএফ আসছে। এখন শিফট রো যেটা করে, শিফট রো কি করলো বলো দেখি, এর আউটপুটটা একদম শিফট করে দূরে কোথাও পাঠিয়ে দিল, ওর আউটপুটটা মাথায় নিয়ে চলে আসলো। যেন কেউ যদি শুধু এই জিনিসটা যদি মানে এক্সপ্লোর করার চেষ্টা করে, যেখানে যে এস বক্সটা পার হওয়ার কি অবস্থা, এস বক্সটা পার এক্স বক্সের ইনপুট কি আউটপুট কি, এই জিনিসটা ম্যাপিং গুলো যদি চেষ্টা করে এই জায়গাটাতে আসে তাহলে সে কে পারলো? কারণ তুমি যখন বেস করতো তারপর শিফট রোটাকে থেকে অনেক দূরে সরাই দিচ্ছে জিনিসটা, মানে পুরো স্ক্র্যাম্বল একটা অবস্থা করে দিছে, মানে শুরুটা হয়তো শেষে মাঝখানে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, মানে স্প্লিট করে দিছে। এটা একটা বড় একটা কাজ সিকিউরিটি, যে তোমার কি জিনিসটাকে যত তুমি ডিসপার্স করতে পারো, যত তুমি ছড়াতে পারো, ঠিক আছে না? ওই যে লোকালিটি একটা দেখছো যে প্রিন্সিপাল অফ লোকালিটি, ঠিক আছে? মানে খুবই মোস্ট লাইকলি কি হয় আমরা এটা এক্সপেক্ট করি যে একই ধরনের জিনিসগুলো কি কাছাকাছি আছে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, মানে আইডিয়াটাকে বুঝতে পারছো? মানে স্কম্বল করছো, যত ডিসপার্স করছো তত জিনিসটা হার্ড হচ্ছে, এই টাতে আসে শিফট রো। আর এস বক্স কি 1-to-1 ম্যাপিং দিচ্ছে, এটাও একটা হার্ড একটা জায়গা, মানে তাহলে হয়তো দুইজনের যে আউটপুটটা বের কার আউটপুট কার কাছে গেল, আর বুঝতে পারছো কিনা আবার? জি স্যার, তবে এস বক্স এর ভিতরে কি আসলে হার্ড কোডেড কিছু আছে? আমি তো ওই গ্যালোস ফিল্ডের ফাংশন ইউজ করতেছি না, সো যে কি পাবে বা ইয়ে করতে পারবে সে তো ওই সেম ফাংশন ইউজ করবে। ভাই কি পাইলে তো আর কিছু বলার ভাষা থাকবে না, মানে এটা তো মানে কি বলো, কি যদি পাও তাহলে তো আর কিছু থাকলো না। তাহলে স্যার আসলে ডিএস এর সমস্যাটা কি ছিল? যে মানে জাস্ট ছোট কি ছাড়া ডিএস এর অন্য সমস্যা কি ছিল? ব্রুট ফোর্স করে যে ওরা যে ক্র্যাক করতে পারছিল? ডিএস এ আসলে এই জিনিসটা মানে হোল যে এই আইডিয়াটা এটা পুরো একদম মানে একদম মানে কি বল ডিনোভো আইডিয়া, পুরো একদম নতুন আর কি। এখানে এস বক্স তারপর যে শিফট মিক্স এই যে আইডিয়াগুলো আনছে এগুলো পুরো নতুন। ওখানে দেখবো যে ফেস্টাল নামে একটা বক্স ইউজ করে, এখানে যেমন এস বক্স ইউজ করতেছে, ওখানে ফেস্টাল নামে একটা ফেস্টাল নামে একটা বক্স ইউজ করে। তুমি যদি ভিডিও দেখো ওইটা আসলে মানে ওইটা ক্র্যাক করা আসলে সহজ, আসলে ওইটার অপারেশনটা এটার মধ্যে এত আসলে মানে কি বলে মানে ভ্যারিয়েশন ওয়ালা না। তুই যে ফেস্টাল নামে একটা ওই বক্সটা খুঁজে দেখো ডিএসআর আন্ডারে পাবা, ওটা দেখলে বুঝবা আসলে ওইটার ফাংশনটা তো তোমার কি অত কঠিন কিছু না। ওখানে দেখবা যে একটা 8 বিটের সিকোয়েন্সকে দুইটা অংশে ভাগ করছে, কিছু অপারেশন পর আবার দুইটাকে আবার তোমার মানে মার্চ করে আবার ওইটা নিয়ে সামনে আগাইছে।
খুব কিছু কমপ্লিকেটেড আর কি ফাংশনালিটি ওর মধ্যে নাই। ওই ফেস্টাল নামে একটা বক্স আছে, তুমি দেখিও আর কি, ঠিক আছে। ডিসটা তোমরা স্যার তাহলে কি হ্যাঁ স্যার তাহলে কি ডিএস এ অ্যাকচুয়ালি কি ব্রুট ফোর্স করা হয় নাই, অন্য কোনো ভাবে ম্যাথমেটিক্যাল ব্রুট ফোর্স করে হচ্ছে এটাকে ক্র্যাক করা হয়েছিল? ফার্স্ট অফ অল কি সাইজটা ছোট, এই জন্য ব্রুট ফোর্স অনেক সহজে করা যেত। আর যে অপারেশন গুলো ছিল সেটা আসলে কি সেখান থেকে আসলে ট্র্যাক করে মানে ইনভার্ট করে বের করা সহজ ছিল। একদিকে ফাংশনালিটি তোমার উইক, আর একদিকে তোমার কিটা তোমার ছোট ছোট আর উইক ফাংশনালিটির কারণে তোমার ধরা গেছে আর কি। আর এটা তো ৭৭ তুমি দেখলা যেখানে কি থেকে ৭৭ ইনভেন্ট হয়েছে, ৯০ সালে আসে ধরা গেছে, মানে কি ২৩ বছর হচ্ছে না, ১৩ বছর নাকি ১৩ বছর পর আসলে যেটা হয়েছে আর কি। যাক বড় একটা সময় এসে সার্ভ করছে, উই রেসপেক্ট ফর দ্যাট। সবকিছু শেষ আছে। তো আমরা একটা সিমুলেশন দেখি, মানে এক্স্যাক্টলি তোমরা যখন ইমপ্লিমেন্ট করবা বা এটা নিয়ে কাজ করবা সেই ক্ষেত্রে তোমরা ওই কি ডিবাগ বলে বা যেটা করে মানে ম্যাচ করে করে দেখা প্রতিটা স্টেপ, না বুঝতে তো পারছো 10টা রাউন্ড আছে, প্রতিটা রাউন্ডের মধ্যে আবার 4টা ফাংশন আছে, 4টা ফাংশনের মধ্যে আবার ইন্টারমিডিয়েট অনেকগুলো স্টেপ আছে, প্রতিটা স্টেপ কাজ করে কি হবে, আউটপুট গুলা ইনপুট গুলা মিলতেছে কি হবে, এটা ক্রস চেক করার জন্য ডিবাগ করার জন্য তোমাদের একটা সিমুলেশন আসলে দরকার। এটা আসলে বলতে পারো যে ইনপুট আউটপুট যে স্যাম্পল ইনপুটটা বা স্যাম্পল কেসটা, এই ক্ষেত্রে সেটা তুমি ইউজ করতে পারো। অনেকে দেখি মামার বাড়ির মতো যাওয়া আসা করতেছে, এটা কি সাজিদ জাকারিয়া রিস্টি হ্যাঁ সাজিদ জাকারিয়া কি হইছে? স্যার আমাদের 3:40 থেকে কন্টেস্ট আছে, ল্যাবে গিয়ে করতে হবে। আচ্ছা চলে 3:40, হ্যাঁ আচ্ছা যাই হোক সমস্যা নেই, তো রেকর্ড তো থাকবে, করতে পারবো। আর বেশিক্ষণ নাই আই গেস, তুমি 3:40 এর আগে শেষ হয়ে যাবে, থাকো তাই। হ্যাঁ স্যার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা। ও আচ্ছা অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আচ্ছা তুমি তো সময় নাই না। স্যার আমরা কয়েকজন আছি আর কি করবো অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়ে আসতে মাঝখানে। হুম 16 ব্যাচে 63, 17 31। Yes, sir. Asi. Sir, 16 basis 63. না প্রথম নাকি দুইজনই 63 31? 52 03 17. 17 52 90 100 3। Yes, sir. 3 Asi, sir. 03. 18 41 3 আছে। 18 41 41 46 Yes, sir. 55 86 Sir, 86. এই হ্যাঁ ঠিক আছে 96 Yes, sir. 96 আছে স্যার। 103 112 96 স্যার 18 এর 96 আছে স্যার। হ্যাঁ দিছি 103 9 Sir, 112 120 হ্যাঁ দিছি 86 112 121 18 এর আচ্ছা 19 এর 2। Yes, sir. 3 Yes, sir. 3 5 স্যার 3 আছে। Yes, sir. হ্যাঁ 5 7 8 Yes, sir. 8 Yes, sir. 8. স্যার 7 আছে। Sir, 9 5 আছে, sir. Yes, sir. 9 Sir, 5 আছে, sir. 10 Yes, sir. Sir, 10. Sir, 5 ছিলাম তো। কি শুনতেছেন নাকি ভাই?
রোল কল কি হচ্ছে? স্যারের নেট গেছে নাকি? তাই তো মনে হচ্ছে রে। হ্যালো হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। কানেক্টেড হয়ে গেছিলাম, সরি। আচ্ছা, রোল 9 আসো, 19 এর 9। স্যার 5 আছে স্যার। হ্যাঁ 5 দিছি, 5 দিই নাই। আচ্ছা থ্যাংক ইউ স্যার। 9 স্যার এই রোলটা একটু বলিও তোমরা শেষে, নালে কার প্রেজেন্ট কে দিচ্ছে বুঝতে পারছো। 9 স্যার 9 আছে স্যার 9 Sir, yes, sir. 10. 11 यस सर सर 11 জি স্যার 12 আছে স্যার। 13 স্যার 13 প্রেজেন্ট স্যার। 14 16 17 सर 16 सर 16 আছে স্যার। 17 স্যার 14 আছে স্যার। 17 18 স্যার 14 আছে স্যার আমারটা একটু দিয়ে স্যার 18 18 19 begun স্যার 21 22 স্যার 22 23 present sir 24 স্যার 24 22 3 this is 24 24 স্যার 26 ইয়েস স্যার 26 27 यस सर 27 28 यस सर 28 33 यस सर 4 यस सर 34 5 यस सर 6 यस सर यस सर 97 यस सर this is 8 सर 38 यस सर 9 यस सर 39 41 41 42 43 Present, sir. 45 Sir, 44, sir. 44 Yes, sir, 44. 45 सर 45 46 सर 46 48 सर 48 49 Yes, sir. 50 লিনাস মাইকটা মিউট কর। Yes, sir. 51. 53 Yes, sir, 53. यस सर 54 57 यस सर 57 58 यस सर 58 59 यस सर 59 62 यस सर 62 63 यस सर 63 65 यस सर 65 67 Yes, sir. 68 68 70 यस सर 70 71 73 73 सर 4 74 सर 5 75 सर 6 6 सर 71 सर 71 नेक्स्ट ছিল okay 77 यस सर 77 8 78, sir. 9 प्रेजेंट सर 80 प्रेजेंट सर 80 83 83 सर प्रेजेंट 84 प्रेजेंट सर 84 5 Present, sir. 6 8 sorry 7 8 यस सर 88 9 प्रेजेंट सर 89 90 यस सर 90 सर 91 यस सर 91 2 यस सर 92
5, 7, Yes, sir. 97, Eight. sir. 9, Yes, sir. 99. 100, Yes, sir. 100, sir. 1, 2, Yes, sir. 3, Yes, sir. 103. Yes, sir. 104. 5, Yes, sir. 105. 6, Yes, sir. 106. 7, Yes, sir. হ্যাঁ ভাই Sir, 107. Sir, 107. হ্যাঁ 7 দিছি 8, 9, Yes, Yes, sir. sir. 108, sir. 108. 8, okay, 9 আসো, 10, Yes, sir. Yes, sir. 110. 12, Yes, sir. 112. 13, Yes, sir. 113. 14, 9, 15, 114. 15, Sir, 101. 101, Sir, 122. Sir, 120. 16 আসো, 114 কি দেওয়া হয়েছে? Sir, 116, sir. 18, Yes, sir. 18. 19, Yes, sir. 20, Yes, sir. 120. Yes, sir. 22, Sir, 122. ঠিক আছে দিছি 23, Yes, sir. ঠিক আছে Sir, our Sir, 116, sir. 109, sir. Sir, 121 কি দেওয়া হয়েছে? স্যার 108 কি দেওয়া হয়েছে স্যার? 108। হ্যাঁ দেওয়া হয়েছে Sir, 116, sir. 16 দেওয়া হয়েছে হ্যাঁ Sir, 95. 95 দেওয়া হয়নি 95 Yes, sir. 109. Sir, 122. শোনা যাচ্ছে না স্যার, একটু মাইকে প্রবলেম। হ্যাঁ দিছি সমস্যা নেই Okay, স্যার 101 দেওয়া হয়েছে কিনা? স্যার 101 দেওয়া হয়েছে কিনা স্যার একটু দেখতেন। দেওয়া হয়েছে আচ্ছা স্যার 1948 কত স্যার 19 এর 48 কি দেওয়া হয়েছে? এই দেওয়া হয়েছে তোমার রিপিট করে বলতেছো বাদ দাও স্যার 19 এর 30 আমার কাছে ইয়া হয়নি এই সময় কি হয় না তোমার ক্ষেত্রে স্যার আমি স্যার ওই তখন নেট চলে গেছে স্যার 19 এর 14 স্যার 121 কি দেওয়া হয়েছে? সো দিছি 100 দিছি স্যার 19 এর 114 কি দেওয়া হয়েছে? কত 114 হ্যাঁ দেওয়া হয়েছে এরিগান আছে স্যার 1909 স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ শুরু করতেছি আমরা আচ্ছা সিমুলেশনটা একটু দেখি মানে একটা এক্সাম্পল দেখবো এক্সাম্পলটা কিভাবে কাজ করতেছে এটা একটু তোমার একটা আইডিয়া পাবা হেল্প পাবে এখান থেকে আসলে অনেক তাহলে আমাদের মনে করো প্লেন টেক্সটটা হলো দ্যাটস মাই কুংফু ঠিক আছে এখানে মাঝখানে দেখবো যে এখানে ওয়ার্ড কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মাঝখানে আবার 3টা স্পেস আছে 3 13 কত হয় 16টা ক্যারেক্টার নিছি মানে নট নেসেসারিলি কি প্লেন টেক্সট কি 16 ক্যারেক্টারে হয় নাকি পৃথিবীতে শুধু বলো আমরা একটা ব্লক নিয়ে দেখাবো স্পেস দিয়ে প্ল্যান করো হ্যাঁ না স্যার 16টা ম্যান্ডেটরি না হ্যাঁ মানে এখানে 16টা আছে যেখানে স্পেসটা আমাদের একটা ক্যারেক্টার ঠিক না স্পেসের তো আজকে থাকে আজকে আছে নাকি নাই আচ্ছা স্যার স্পেস আজকে কত 1 2 3 4 5 6 20 হলো তার স্পেস আচ্ছা তো ওই যে কোনো লেন্থের হইতে পারে 17 লেন্থ 22 লেন্থ 23 লেন্থ যেটা হোক তুমি কি 16 লেন্থ করে ভাঙবা আর কি ঠিক আছে তো এক একটা ব্লক 16 ক্যারেক্টার হবে 16টা ক্যারেক্টার মানে কি 16টা তোমার 16টা বাইট প্রতিটা বাইট থেকে 4টা করে বাইট নিলে এক একটা ওয়ার্ড হয় আর কি তো এখানে আর কি ওই হেক্সাডেসিমালে সব যেহেতু করতেছি হেক্সাডেসিমালে এটা দেখানো হয়েছে যে এগুলো এক একটা করেসপন্ডিং হেক্সাডেসিমাল এটা হলো 192 এটা হলো প্লেন টেক্সটটা
আর কিটা হলো 16 লেন্থ। কিটা যেহেতু আমরা এখানে আমাদের সিস্টেম হলো কি 128 বিটের, কিটা 16 লেন্থেরই হবে। কিটা 17 হবে না, 18 হবে না, 15 হবে না, ঠিক আছে? কিটা ফিক্সড হবে, মানে এক্স্যাক্টলি 16টাই হবে। এই প্লেন টেক্সটটা অনেক বড় অনেক ছোট হইতে পারে, ঠিক আছে? তো যাই হোক 16 ভাগ মানে 16টা ক্যারেক্টার করে নিয়ে এক একটা ব্লক হবে। ধরি প্রথম ব্লকটা হলো আমাদের 2192, এটা নিয়ে আমি দেখাচ্ছি। বাকি ব্লকগুলোর ক্ষেত্রে সেম জিনিসই হবে, কারণ আমরা এখানে বলতেছি 128 বিট ইনপুটের জন্য 128 বিট আউটপুট দেওয়া হয়। সো প্রতিটা ব্লকের মানে কারেসপন্ডিং ওই ব্লক 2 থেকে ব্লক n পর্যন্ত যতগুলা বাকি আর n-1টা ব্লক আছে সবার ক্ষেত্রে একই কাজ হবে। ব্লক 1টা আমি দেখাচ্ছি। সো 2111 এটা হলো প্লেন টেক্সটটা, 2192 এটা কারেসপন্ডিং হেক্স নিচে দেওয়া আছে। কিটা হলো রাসপবেরি কুংফু, এটা কারেসপন্ডিং হেক্সটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? প্রথমে তো হেক্সগুলো তোমাদের দেখা উচিত, যেটা দেখাইলাম। এরপরে এই যে কিটা প্রথম স্টেপ কি ছিল? কি এক্সপানশন না? জি স্যার। ওই এক্সপানশন এখন করব। প্রথম কিটা কত? 0 থেকে 3, মানে কি 16টা বাইট। প্রথম 4টা হলো W0 ওয়ার্ড 0 আন্ডারে, পরের 4টা W1 ওয়ার্ড 1, তারপরটা W2 W3, এভাবে প্রতি 4টা বাইট এক একটা ওয়ার্ডের আন্ডারে যাচ্ছে। এই জন্য দেখো W0 প্রথম 4টা, W1 পরের 4টা এবং W3 সবার লাস্টের 4টা। এভাবে ভাগ করে নিলাম W0 1 2 3। তারপর ওই যে অপারেশনটা বলছিলাম মনে আছে কারণ নাকি, যে সবার লাস্টে যে W3টা ছিল সেটা তো গ্যালোস ফিল্ড ওই ফাংশনটা পার হয়েছিল, যে জি অফ এক্স যেটা বলছিলাম। পিছনে একটা জি তে পার হয়, সামনে থেকে W0 আসে, তারপর এক্সওর হয়, মনে আছে নাকি? জি স্যার, 3 গ্যাপ দিয়ে প্রত্যেকটা এক্সওর হয়। 3 সবার লাস্টের যে বাইটটা আছে সেটা গ্যালাস ফিল্ড পার হয়, ওখান থেকে যেটা বাইর হলো মনে করো জি প্রাইম মনে করো, ওইটা তোমার W0 এর সাথে এক্সওর হয়, তোমার আলটিমেটলি W4 বার হয়, ঠিক আছে? এই যে দেখি এটা দেখো এখানে যে জি অফ 3 জি অফ এক্স থেকে যে জি প্রাইমটা আসলো ওইটা ওই শুরুর যে W0টা আছে ওইটার সাথে এক্সওর হয়, W4 হলো সিম্পল এক্সওর। বাট গ্যালোস ফিল্ডটা কিভাবে কাজ করে? 3টা স্টেপে কাজ করে। মানে জি অফ এক্স এর ওই এক্সটা কি মানে ম্যানিপুলেশন বা ট্রান্সফরমেশনটা হয় এটা দেখো। প্রথম মানে জি অফ এক্স এর প্রথম স্টেপটা হলো এটা, যে W3টাকে কি লেফট শিফট করতে হবে কয় ঘর? এক ঘর আর কি। W0 তে কি W3টা কি ছিল? 67 থেকে 75, তাহলে এক ঘর লেফট শিফট করার পর কি হলো? 20টা সবার সামনে আসবে, তবে 20 46 75 আর 67টা সার্কুলার ওয়েতে লেফট শিফট করে পিছনে চলে যাবে 67 বুঝছি। তারপর এটাকে এস বক্স দিয়ে পাঠাবা, সাবস্টিটিউট হবে 20 এর কারেসপন্ডিং কত? B7 বুঝছো? এটা কিভাবে আসলো? এস বক্স দিয়ে দেখো 20 কত? এই যে 2 তারপর 0 B7 না, এই যে 2 20 এর কত? 2 প্রথম 4টা হলো 2, পরের 4টা থেকে 0, সো B হলো B7। ওকে ওকে আচ্ছা, এভাবে তাহলে এস বক্স পার হয়ে আউটপুটটা কি আসলো? কারেসপন্ডিং B7585। আচ্ছা, এটা 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ কি? একটা অ্যাডিং রাউন্ড কনস্ট্যান্ট। তুমি এখন কত নম্বর রাউন্ডে আসো বলো? এখন তুমি যদি রাউন্ড মানে জি অফ 3টা এটা মানে কত নম্বর রাউন্ডে আসো না, কত নম্বর রাউন্ডে কি বের করতেছো বুঝছো না? এটাকে আমি কি ধরছিলাম? কি 0 ধরতেছিলাম না? W0 তো 3, এটা কি 0 ধরতেছি না? K1 আসে রাউন্ড 1 এর জন্য, K2 রাউন্ড 2 এর জন্য, এইভাবে K10 রাউন্ড 10 এর জন্য। তুমি কোন রাউন্ডে বের করতেছো? K1 বের করতেছো না? মানে যে W4 থেকে W7 এটা কোন রাউন্ডের জন্য? কি রাউন্ড 1 ফার্স্ট, ঠিক আছে না? ব্লকটা দেখো, এই যে রাউন্ড 1 রাউন্ড অর্ডার জন্য 4 to 7, রাউন্ড অর্ডার জন্য 4 to 7। W03 তো ইনিশিয়াল রাউন্ডে ছিল, যেটা হলো রুট কে আমাদের কি K0 বলতেছি আমি। K0 থেকে K1 বাইর করতেছো, K1 মানে কি রাউন্ড 1 এর কি, ওইটা কি 4 থেকে 7 বাইর করতেছো। সো যে রাউন্ডের কি বের করবা সে রাউন্ডের একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট ম্যাট্রিক্স আছে আসলে অ্যাকচুয়ালি, বাট ম্যাট্রিক্স তো আসলে কিছুই না। ম্যাট্রিক্সটা আসলে হলো কি, এই যে পরের যে ম্যাট্রিক্সটা হলো কি একটা আসলে ওয়ার্ডই আসলে, যেখানে 4টা বাইট আছে, এখানে পরের 3টা বাইট অলওয়েজ কি 0 হয়। প্রথম বাইটটা কি হয়? জাস্ট রাউন্ড অনুযায়ী হয়। যেমন রাউন্ড এখানে ভ্যালুগুলো আমি দিছি, রাউন্ড 1 এর জন্য 0 1, 2 এর জন্য 2, 3 এর জন্য 4, মানে এই ম্যাপিংটা তোমাদের একটু হার্ড কোড করা লাগবে আর কি। এটা 10 এর জন্য 36, ঠিক আছে? বাকি পরের যে 3টা বাইট আছে ওগুলা 0ই থাকে, মানে কিছু চেঞ্জ হয় না, বাট প্রথমটা জাস্ট অ্যাড হচ্ছে আর কি। এটা বুঝছো নাকি? জি স্যার। যত রাউন্ডের বের করব রাউন্ড কনসেপ্টটা সেই অনুপাতে সেই এই টেবিলটা থেকে আমরা বের করব। আচ্ছা, বের হইলো, তাহলে জি অফ এক্স
থেকে জি প্রাইম বের হলো, জি প্রাইমটা কত B6 5A 9085, ঠিক আছে। ওকে, এখন এই যে জি প্রাইমটা পাইলা মানে জি অফ এক্স থেকে মানে GW3 থেকে যে জি প্রাইমটা পাইলা ওটা এক্সর করলা, তাহলে তুমি কি পাইলা রাউন্ড মানে এটা কি পাইলা, এটা হলো W4 পাইলা। একইভাবে তারপর মনে আছে কি হয় W4টা ইউজ হয় কি W1 এর সাথে, যেটা W5 তৈরি করে, ঠিক আছে। জি স্যার। এই যে দেখো W, এই যে জি অফ এক্স তো এখানে আছে, জি অফ এক্স আর W0 মিলে কি W4 তৈরি হলো। W4টা আবার কার সাথে তৈরি, কার সাথে ইউজ হয়, W1 আসলো W4 আসলো, মানে 3 গ্যাপে এরা কাজ করে। 1 4 এখানে রেডি হইছে, মানে ওই দিক থেকে 1 আসতেছে, 1 আর 4 এর গ্যাপ 3, ওইটা মিলে কি তৈরি হইলো 5 তৈরি হইলো, মানে 1 আর 5 তৈরি হইলো। 1 মানে 1 আর 4 এর মাঝখানে, সরি 1 আর 4 মিলে 5 তৈরি হইলো, 1 আর 4 এর মাঝখানে গ্যাপ হলো 3, আর যেটা তোমার তৈরি হচ্ছে ওইটা কি বড়টা থেকে 1 বেশি অথবা কি ছোটটা থেকে 4 বড়, বুঝছি নাকি? জি স্যার। ঠিক আছে, একইভাবে এটাও সেম, কিন্তু দেখো যে W8 যেটা তৈরি হয়েছে ওইটা কি ওই তোমার এই যে জি অফ এক্স করে যেটা বের হলো W8, ওইটা এখানকার W5 5 আর 8 3 গ্যাপে আছে, বাট যেটা তৈরি হলো W9 সেটা বড়টা থেকে 1 বেশি অথবা ছোটটা থেকে 4 বেশি। এগুলা কেন বলছি, কেন জেনারেলাইজ যখন করবা এই জিনিসগুলা 4 প্লাস করবা না +1 করবা, ওইটা তোমার উপর পুরোটা নির্ভর করবে। যদি এমন হয় 100 জন করছো, 100 জনে 4 যোগ করছো, তাহলে এটা আসলে একটু দৃষ্টিকটু দেখায় আর কি, ঘাপলা আছে, মানে একটু বোঝা যায় আর কি। যাই হোক, তাহলে কি ওই 4 আর 1 মিলে 5 তৈরি হচ্ছে, 1 বেশি অথবা 4 বেশি ছোট থেকে ধরলে এইভাবে 4 আর 1 মিলে 5, 5 আর 2 মিলে 6, 3 গ্যাপে আছে 1 বেশি, এইভাবে 6 7 তৈরি হলো। এটা কি রাউন্ড 1 এর যে কিটা 16 বাইট অথবা 4 ওয়ার্ড কলাম ওয়াইজ যে 4টা ওয়ার্ড সেটা তৈরি হয়ে গেল, যেটা প্রথম হলো W4 কলাম 1, W5 কলাম 2, W6 কলাম 3, W7 কলাম 4। এটা রাউন্ড 1 এর কি হয়ে গেল, যেটা নিচে দেখা পাচ্ছ তোমার। এটা যদি এক্সটেন্ড করো একটা লিনিয়ার লাইনে, এটা হলো এটা, ঠিক আছে। W4টাই দেখো যে E2 থেকে F1, যে E2 থেকে F1, এই যে E2 থেকে F1, তারপরে যে W5টা আছে সেটা কত 91 থেকে 88, এই যে 91 থেকে 88, একভাবে সবার লাস্টটা করো D6 থেকে 93, D6 থেকে 93। ওকে, রাউন্ড 1 থেকে যে কি 1টা বের হলো, বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। একইভাবে রিপিটেটিভলি তোমার রাউন্ড 0টা দেখো, রাউন্ড 0 কি মানে K0 যেটা আমি বলতেছি, যেটা তুমি পাইছিলা রুট কিটা, ওইটার পর যেটা মাত্রই তৈরি করলা রাউন্ড 1, ওটা হলো এইটা। একইভাবে ধারাবাহিকভাবে রিপিটেডলি করলে তুমি রাউন্ড 10 পর্যন্ত পাবা, ঠিক আছে। সব রাউন্ড কি গুলা কি এক্সপানশন স্টেপে সব বের করে নিলা একদম শুরুতেই, ওটা একটা কোথাও রাখলা একটা অ্যারেতে বা লিস্টে রাখার পর এখন হবে শুরু আর কি। প্রথম স্টেপ দেখছিলাম না ইনিশিয়াল রাউন্ডে কি এক্সপানশনের পরে, ইনিশিয়াল রাউন্ড মানে ইনিশিয়াল রাউন্ডে শুধু একটা স্টেপ, যে কি এক্সপানশন আর একটা কি তোমার অ্যাড রাউন্ড, কি মনে আছে নাকি? জি স্যার। এই যে উপরে দেখো যে খালি জায়গা, এটা তো রাউন্ড 1 রাউন্ড 9 পর্যন্ত সেম, উপরে যে একটা আছে এখানে কি এক্সপানশন আছে, তারপর অ্যাড রাউন্ড কি আছে, ওই অ্যাড রাউন্ডটা করতেছি। অ্যাড রাউন্ড কি মানে সিম্পলি কি এক্সর করা। তোমার কি ম্যাট্রিক্স কোনটা, যে 54 থেকে 75, এই যে 54 থেকে 75 কই সরি, এই যে 54 থেকে 75 ডান পাশে যেটা আছে কি ম্যাট্রিক্সটা, আর তোমার প্লেন টেক্সটটা কত 54 থেকে 6F, এটা কোনটা, এই যে এটা 2192, এটা যে হেক্সটা বের করছে 54 থেকে 66F, এটা আর কি গ্রিড আকারে আছে, ম্যাট্রিক্স আকারে আছে, কারেসপন্ডিং কি বলে এটা এলিমেন্ট ওয়াইজ এক্সর হবে, কথা বুঝছো? এক্সর হয় এই যে এটা ফাইনাল আউটপুট আসবে 00 থেকে 1 হয়, ঠিক আছে। জি স্যার। এক্সর হলো, তবে এটা তাহলে অ্যাড রাউন্ডের কাজ শেষ হওয়ার পর এই ম্যাট্রিক্সটা আসলো 00 তে শুরু হয় 1 তে শেষ হয়। তো যেটা আসলো এই স্টেট ম্যাট্রিক্সটা নেক্সট স্টেপটা কি সাবস্টিটিউশন বাই, প্রথমে সাব বাই, তারপর কি শিফট কি, স্টেপগুলো মনে আছে নাকি? সাবস্টিটিউশন, শিফট, রো, কলাম, মিক্স কলাম আর হ্যাঁ সাব শিফট মিক্স রাউন্ড অ্যাড রাউন্ড। তো এখন কি সাবস্টিটিউট হবে, মানে এস বক্স পার হবে, মানে এলিমেন্ট ওয়াইজ এস বক্স পার হবে, ঠিক আছে। 00 পার হবে, 3C পার হবে, ঠিক আছে। তোমার তো একটু আমি দেখাইলাম যে কিভাবে আসলে এগুলা কাজ করতেছে। প্রথম যে 0টা ওটা রো তোমার অ্যাক্সেস করে, পরে যে 4 বিট ওটা কি কলাম ওয়াইজ অ্যাক্সেস করে এস বক্সে আর কি। তারপর কারেসপন্ডিং ওই এলিমেন্টটা তুমি খুঁজে পাও ওখানে এস বক্স থেকে। পাওয়ার পর এস বক্স পার হওয়ার পর এটা পাইলা 63 আর A2 এবার পাইলা। এটা যেটা আসলে এখানে এটা পার হবে কি শিফট রো। শিফট রো মানে কি, প্রথম রোটা কি
যত নাম্বার রো তত নাম্বার তত শিফট না, প্রথমটা শিফটই হবে না, 6 যেটা আছে ওইটাই। দ্বিতীয়টার ক্ষেত্রে কি, যেহেতু রো 1 এই জন্য এক লিফট হবে এক পরিমাণ, তাহলে C0 টা পার হয়ে সাইক্লিক অর্ডারের শেষে চলে আসবে, 2F টা সামনে চলে আসবে। তাহলে এটা বোঝা গেল 2 নাম্বার রোটা 2 স্টেপ আগাবে, মানে AF টা আগে চলে আসবে, একদম AF টা আগে আসছে, আর এখানে A2 টা সবার আগে চলে আসবে, যেহেতু 3 নাম্বার রো 3 পরিমাণ চলে আসবে A2 তে। ঠিক আছে, আমি যেগুলো বলছি 3 নাম্বার রো 3 অ্যামাউন্ট আসবে, এগুলো তোমাদের হেল্পের জন্য, যাতে জেনারেলাইজ করতে পারো। যারা আসলে একটু উইক আছে তাদের জন্য, যারা তো ভালো তাদের জন্য, তারা জানি বুঝতেছে আসলে কিভাবে জেনারেলাইজ হয়ে আসতেছে জিনিসটা। কারণ অনেকগুলো রাউন্ড তো শেষের দিকে দেখবে যে 36 42 অনেক কিছু আসতেছে, ওগুলো তখন যাতে আবার গুলায় না যায়। শুরুর দিকে হয়তো 1 0 4 8 12 এইভাবে আসতেছে, এটা যে 36 40 পর্যন্ত যাবে শেষ রাউন্ডের জন্য, এটা আসলে যাতে মানে এটা ঠিকঠাক থাকে, এই যে ভুলভাল আসতেছে। সো এটা পাইলে ওটা এখন মিক্স কলাম হবে। মিক্স কলামে দেখাইছিলাম যে মিক্স কলামের ক্ষেত্রে একটা ফিক্সড একটা স্ট্যাটিক ম্যাট্রিক্স আছে, ওটা যে মাল্টিপ্লাই সেটার স্পেসিফিক একটা অপারেশন আছে, সেটা হয়ে আসতেছে আর কি। এটা পার হওয়ার পর যে ম্যাট্রিক্সটা আসলো মিক্স করার পর, এখন আবার ওই অ্যাড রাউন্ড কি আর কি। অ্যাড রাউন্ড কি মানে কি, তুমি কত নম্বর রাউন্ডে আসো, রাউন্ড 1 এ আসো, ওইটা আর কি। মানে প্রথম যে রাউন্ড 1 এর শেষে যে অ্যাড রাউন্ড কিটা কথাই ইউজ হয়। এখন দেখো একটা হলো ইনিশিয়াল কি, ওটা তো ওইটাই যে কি K0 টা, তোমার যে রাউন্ড 1 এর যে রাউন্ড কি K1, ওইটা কিন্তু ওই শেষের স্টেপটা ইউজ। এটা আবার বলে ফেলেও না যে প্রথমটা এখানে দেওয়া, বা ওই নরমাল অনেকে যেটা করবে রাউন্ড 2 থেকে শুরু করবে, তাহলে এটা কিছু মিলবে না। এটা একটু কষ্ট করে মাথায় রেখে আর কি শুরু করি আর কি। রাউন্ড 1 এ রাউন্ড কি 1টা আর কি ইউজ হবে আর কি। তো হ্যাঁ, সো ওইটা করলা। স্যার তাহলে প্রথমে যে রাউন্ড করেছিলাম এক্সট দিয়ে, ওইটা কি হচ্ছে ইনিশিয়াল কিটা, মানে এক্সপেনশনের আগেরটা, যেটা তোমাকে দেওয়া হলো, যেটা তোমাকে দেওয়া হলো যে কুনফু পান্ট কি ছিল, কি মানে অরিজিনাল কিটা স্যার, এক্সপেনশন ছাড়াটা। হ্যাঁ, K0 বা রুট কিটা যেটাকে এক্সপ্যান্ড করলা, ওই যে W0 থেকে W3, ওটা হলো ইনিশিয়াল রাউন্ডের কি। পরে যেগুলা আস্তে আস্তে যেগুলা এক্সপ্যান্ড করলে বাড়ি করলা, যে রাউন্ড 1 এর K1 থেকে রাউন্ড 10 এর K10, ওগুলা আর কি হচ্ছে শেষের স্টেপগুলোতে। চারটা যে ইন্ডিভিজুয়াল ফাংশন আছে, ওই ফাংশনের তো এইভাবে প্রথম রাউন্ড শেষে এটা বের করলাম। এইভাবে একইভাবে রাউন্ড 2 এর ক্ষেত্রে এটা আবার ঢুকবে, আবার ওই একই সিকোয়েন্স পার হবে। প্রথমে কি সাবস্টিটিউট, শিফট রো, মিক্স কলাম, অ্যাড রাউন্ড। একইভাবে রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4, রাউন্ড 5, রাউন্ড 6, 7, 8, 9, 10 যেটা বের হবে সবার লাস্টে রাউন্ড 10 শেষে যেটা বের হবে, এটা তোমার কি সাইফার। বুঝতে পারছো? জি স্যার। ডিক্রিপশনটা পুরোটাই উল্টা, জাস্ট এখানে স্টেপটা কি হবে, জাস্ট এই ব্লক ডায়াগ্রামটা দেখো, এখান থেকে যেটা সাইফার টেক্সট বের হলো ওইটা এখানে ইউজ হবে। কিগুলো দেখো উল্টা সাইড থেকে, মানে বুঝতে পারছো সবার শেষে যে কিটা ইউজ করে সাইফার টেক্সট বের হইছে, অবভিয়াসলি ওইটাই কি, ওইটার শুরুর আর কি W0 to 3। আর সবার লাস্টে ডিক্রিপশন সাইডে সবার লাস্টে রুট কিটা যেটা তুমি পাইছিলা, ওইটা হয়ে যাবে তোমার কি একদম রাউন্ড 10 এর কিটা, যেটা এখানে মানে এইটার 43, ওইটার আর কি কারেসপন্ডিং 03 আর কি সমান আছে, সব উল্টে যাবে। আর ইনভার্স দিয়ে কিভাবে হয় এটা তো বললামই, অ্যাড রাউন্ড কিতে কিছু হয় না, আবার আরেকবার এক্সোর করলেই হয়। ইনভার্স মিক্স কলামে আলাদা E2 ওয়ালা একটা ম্যাট্রিক্স দেখলা না, ওইটাতে করা যায়, যেটা আছে এই যে 03 ওয়ালা, এটা ইনভার্সের জন্য, আর মিক্সের জন্য তো এটা দুইটা আলাদা ম্যাট্রিক্স, ওইটা রাখে দিতে হবে। ইনভার্স সাবস্টিটিউশন বাদ দেখলাম তো এস বক্স যদি থাকে তাহলে কি ইনভার্স এস বক্সে অন্য জিনিস থাকে, ওটা দেখছো তোমরা। শিফট তো বুঝো, একটা যদি লেফট হয় একটা কি রাইট হবে ডিক্রিপশনের সময়, তাহলে তো ডিক্রিপশনটা আর কোনো কষ্ট না, ঠিক না? ওইটা সিগনাল সাথে রাখি না, কারণ এটা আসলে রিডান্ডেন্ট। সো এই হলো জিনিস আর কি। তোমরা যাদের আর কি ম্যাথমেটিক্স নিয়ে একটু অলিম্পিয়াড টাইপ করো, তারা একটু ম্যাথমেটিক্সে যদি মানে মন না মানে যদি আজকে রাতে ঘুম না হয়, তো ঘুমানোর আগে এটা দেখে নিতে পারো যে গ্যালাস ফিল্ড বিহাইন্ড দ্য সিন, গ্যালাস ফিল্ডটা কিভাবে কাজ করে। ঠিক আছে, কিছু পলিনোমিয়াল রিলেটেড কিছু ম্যাথমেটিক্স আছে, এটা না জানলে কোনো সমস্যা নেই আর কি। এই তো আজকে এতটুকু পর্যন্তই থাক। হ্যাঁ, বিজ্ঞান কালকে হয়তো ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, তারপর তো বাকি কিছু আমরা দেখব। স্যার এটার হচ্ছে কোডিংটা তো অনেক বড় হবে, এটা কি শুধুমাত্র অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে নাকি এটা ল্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে?
ওইটা পরে আমি দেখবো আর কি কতটুকু কি দেওয়া যায়। তোমরা কি এমনি হোল প্রসেসটা এমনি তুমি এখন যদি বলতে বলি তুমি বলতে পারবো না যে কি কি মানে মেজর এলিমেন্ট কি কি হচ্ছে বা কি না হচ্ছে? খুব কঠিন কিছু তো জি না। স্যার, প্রসেসটা বলতে পারি। হ্যাঁ তুমি জাস্ট মুখে বলতে যদি পারো। হ্যাঁ বলো। লাইব্রেরি একটা এক্সাম্পল দাও দেখি, এখানে যে অপারেশন গুলো আছে এখানে অপারেশন গুলো লাইব্রেরি যেমন তুমি কি ইউজ করতে পারো? আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করছি কিনা সবকিছু করছে এলিমেন্ট ওয়াইজ না? তো এলিমেন্ট ওয়াইজ মানে আমি চাচ্ছি যে ধিমধাম তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না করে তুমি একদম রুট লেভেলে, কারণ তুমি যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবা ওই যে জিনিসগুলা কোনোটা মানে কোনোটা 4 to 7 কোনোটা 40 to 43 এই জিনিসগুলা তুমি আসলে ফিল করতে পারবে না যে যে কোন রাউন্ডের কি কত থেকে কত সিকোয়েন্সটা কোন ওয়ার্ড নাম্বারটা কার সাথে হচ্ছে। ঠিক আছে, মানে যত র লেভেলে করবো তত তুমি নিজে ভালো মতো শিখতে পারবা, তুমি আসলে ফিল করতে পারবা যে কোথায় কিভাবে কি ম্যানিপুলেট হচ্ছে, কোন রাউন্ডে কি হচ্ছে, ইনার যে ফাংশন গুলোতে ওখান থেকে যে ইনিশিয়াল যে স্টেপ গুলো আছে ওখানে কিভাবে কি কাজ। ঠিক আছে, তাতে একটা সমস্যা হলে যে তোমার ডিবাগ করতে কষ্ট হবে। আসলে তুমি ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন যখন গড়াটার উপর গড়াটা দিয়ে দিবা তো এলিমেন্ট ওয়াইজ কথা কি সমস্যা হলো ওগুলো আসলে তো সমস্যা। ওটা আসলে দেখার বিষয় আছে যে তোমার মানে লাইব্রেরি আসলে কতটুকু ইউজ করতেছো, মানে এইসব মানে বুঝে যদি করো তাহলে তো ভালো। আর মানে আমার এটা মানে প্রেফারেবল থাকবে যখন করতেছো একদম র লেভেল থেকে করো আর কি, যদি করতে দিয়ে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই তুমি এফিসিয়েন্ট করতে পারো, এটা পরবর্তীতে করলা, বাট এখন তো শিখতেছো আর কি। শুরুতেই মানে প্রথমে আমরা নর্মালি যখন কোনো প্রসেসর পড়ি একদম শুরুর প্রসেসরটা পড়ি ইন্টেলের যে 8088, মানে ওটা ওটা কিন্তু এই যুগে এটা যেটা কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, এখন অত ভালো ভালো প্রসেসর চলছে, বাট ওইটা কেন শিখো, কেন শুরুটা যেটাতে হচ্ছিল সেটা আসলে সেটা সবচেয়ে বেটার। আমি চাচ্ছিলাম তুমি মানে হ্যান্ডস অন যাতে খুব ভালো মতো শিখো আর কি, এই জন্য আর কি। মানে অনেকে ভুল করবে তো এইসব জিনিসগুলা যে আসলে এক জিনিস একটা রাউন্ডের জিনিস আরেকটা রাউন্ডের সাথে মানে মানে মিক্স করবে, স্টেপ গুলো উল্টাপাল্টা করবে। তুমি লক্ষ্য করবে যখন তুমি মানে ওই লেভেলে তুমি ডিজাইন করতে যাবা তখন তুমি নিজে আসলে ফিল করবা যে আসলে এগুলা মানে একটা আছে না ডিভাইড এন্ড কনকিউর, ওই ডিভাইড এন্ড কনকিউর যদি করতে যাও তুমি দেখবে যে আলাদা আলাদা রাখতে হচ্ছে অপারেশন গুলা, একবারে ধিমধাম করতেছো লাইব্রেরি দিয়ে তখন নিজেই তুমি বিপদে পড়বা আর কি। আই গেস তুমি হয়তো করে নিতে পারবা, অনেকের ক্ষেত্রে হয়তো এটা কষ্ট হয়ে যাবে, ডিবাগ করতে কষ্ট হবে আর কি। দেখবা যে ইনিশিয়াল স্টেট গুলা তোমাকে বারবার পিন দিতে হচ্ছে, চেক করতে হচ্ছে আচ্ছা যে কি আছে এখানে, কারণ প্রচুর ভুল হবে দেখবা আর কি করতে যায়। ঠিক আছে, ওইটা ওইটা কথা বলে নিও যে পরে যখন লাইব্রেরি ইউজ করবো যখন আমি দিব আর কি তখন একটু মেনশন করে দিব কতটুকু ইউজ করা যাবে, অথবা কার কনফিউশন থাকলে আমি জিজ্ঞাসা করলাম যে এই লাইব্রেরি ইউজ করতে চাচ্ছি করা যাবে। হ্যাঁ ফাইনাল এক্সামে তো আর তোমাকে আমি অপারেশন করতে দিব না, দিলেও ছোটখাটো দিব যেগুলো তুমি হাতে হাতে করতে পারবা। ঠিক না, 4x4 তো দিব, দিলে 16x16 তো দিব না। ঠিক না, আর 4x4 দিলে হয়তো আমি 4-5টা করে দিব, একটা হয়তো 2টা করতে দিব যাতে আমি বুঝতে পারি যে কি হইলো, তুমি মানে বুঝো কিনা। আর তুমি যদি ওই মুহূর্তে যাই বলো যে স্যার পিসি লাগবে বা কোলাপ লাগবে তো সমস্যা পরীক্ষা হলে বসে, কারণ ম্যাট্রিকুলেশন অটোমেটিক হয়ে যায়, আমি শুধু দিই শুধু a.b হয়ে যায়, এটা সমস্যা না। a.b কিভাবে কি হইলো এটা কি সমস্যা। আর এখানে এই যে ওয়ার্ড গুলো যে রিপ্রেজেন্ট করতেছো কখনো কলাম আকারে কখনো রো আকারে, এটা তুমি দেখবা যে এটা করতে যে একটু ঝামেলা হইতে পারে, মানে ওয়ার্ড আর কলাম দেখবো যে মিক্স খাচ্ছে। এই জন্য স্যার আমাদের হ্যাঁ স্যার আমাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা যদি একটু এক্সটেন্ড করা যেত। না এই অ্যাসাইনমেন্টে মানে এক্সটেন্ড করার মতো কিছু দেখি না আমি আসলে। তোমাদের অনেকে করছো নাকি, অনেকে করে ফেলছো না অলরেডি? মানে স্যার করতে গিয়ে অনেক ঝামেলা হচ্ছে স্যার, মানে জিনিসগুলা নতুন তো। কত সময় লাগবে তোমার? তারপরও স্যার মানে আরো 4-5 দিন যদি আমি বাড়াই আমি দিতেন। এই জন্য আমি কয় তারিখে এটা পাবলিশ করছি বলো দেখি। জি স্যার, মানে শুরু করার পরে দেখতেছি জিনিসগুলো একটু আর কি ভালো মতো বুঝতে টাইম লাগতেছে। এরকম সময় কয়জনের লাগবে শুনি, না শুধু জয়েরই লাগবে? স্যার একটু অ্যাসাইনমেন্ট এক্সপ্লেইন করলে ভালো হয় আর কি স্যার, আমার স্যার এক্সটেন্ড করলে ভালো হয়। দুজনে শুধু এক্সটেন্ড করা লাগবে নাকি? না স্যার, লাগবে স্যার একটু। আচ্ছা কাহিনী কি এই যে এখন 31 শুধু কেন, মানে সব পালাইলো না? স্যার সিপি ল্যাবে অনেকেরই কাজ আছে, সো সিপি ল্যাবে অনেকেই গেছে, তারপরে হচ্ছে বাকি 50 জন করে? ঠিক আছে রিকান, তোমার কথা বিশ্বাস করলাম। হ্যাঁ
আচ্ছা ওকে ওকে, আচ্ছা প্যারা নেই, ঠিক আছে। ঠিক আছে, সময় আমি তো ইভালুয়েশন করা লাগবে এখন। ইভালুয়েশন ডেডলাইন 9 তারিখ দেওয়া আছে, তাহলে কয় তারিখ নিতে যাচ্ছে বলো জয়? এরিগান কি বাড়াবো? হয়ে গেছে না তোমার নাকি? স্যার অ্যাটলিস্ট স্যার কাবিদ 15 পর্যন্ত করলে ভালো আছে। কাবিদ কি খবর, কতদূর হইছে? স্যার চলতেছে, 1 আর 2 মোটামুটি হয়ে গেছে, আর লাস্টের গুলা তো স্যার করা যাবে। আচ্ছা যেহেতু এটা প্রথম অ্যাসাইনমেন্ট, এটা কনসিডার করা যায় আসলে। কতটুকু বাড়াবো জয় বলো? স্যার 9 তারিখ আসবে। স্যার 15 পর্যন্ত দিলে বেটার হয় স্যার। 15, আচ্ছা ঠিক আছে। মানে এরপরে কিন্তু আর বাড়ানো হবে না, মানে লাভ নাই বলে, ঠিক আছে, রিকোয়েস্ট করা যাবে না। জি স্যার 15 সমস্যা লাস্ট, নেই স্যার, হয়ে যাবে স্যার আশা করি 15 তারিখের মধ্যে। যেহেতু এটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট, এর 15 দিলাম, পরের গুলা কিন্তু আর এক্সটেন্ড হবে না, ঠিক আছে। মানে মনে করবো যে পরের গুলা থেকে 1 সপ্তাহ এখানে আগে আসলো, এখানে তো ফার্স্ট যেহেতু করতেছো, আর এই কোর্সটা তো একটু নতুন, এই জন্য আর কি অ্যাডভান্স লেভেলের কোর্স। এটা আসলে কিন্তু প্রোগ্রামিং ছাড়া আর কিছুই ছিল না, বুঝছো এই জিনিসটা? আচ্ছা ঠিক আছে 15, হ্যাঁ আমি এটা ঠিক করে দেবো, 15 তারিখ পর্যন্ত দিব। আচ্ছা থ্যাংক ইউ। ইভালুয়েশনও এখন হার্ড হবে আর কি, যেহেতু 15 পর্যন্ত গেছে, মানে এখন এইসব স্যার বলা যাবে না, রিপোর্ট স্যার রাইটিং খেয়াল এ করিনি সামথিং। হ্যাঁ স্যার রিপোর্ট রাইটিং এ কিছু কিছু কোড আছে, তো ইনটিউশনে কিছু নাই, যেমন সাইফার, সিজার সাইফার। এটা এখানে রিপোর্ট রাইটিং এ কি লিখবো? আমি কি প্রত্যেকটা কোড ব্লক ডেসক্রাইব করব এখানে লাইন বাই লাইন? এখন এটা যখন ক্র্যাক করছো তখন কি মানে মানে আল্লাহর রাস্তায় একটা মানে এখানে কিটা আসলে কি বলো, এখানে কিটা কি? এখানে তো কি আমি হচ্ছে 1 to 25 হ্যাঁ মানে তো তুমি ব্রুট কি ফোর্স মানে জেনারেট 6 করছি। বসাই, তুমি ক্র্যাক করার সময় 6 বসাইছো, ক্র্যাক হয়ে গেছে নাকি, এরকম হয়েছে নাকি কখনো? না না, লুপ চালিয়েছি 1 to কি সামথিং। করছো এটা বলার দরকার নাই, কি করছো এটা বলার দরকার নাই। তো তুমি একবারে যেটা পারো নাই, মাল্টিপল অ্যাটেম্পটে করছো, ওগুলা তো তোমার রিপোর্টে আসবে যে আমি মাল্টিপল অ্যাটেম্পট করছি, এখানে যাই পাইছি। অথবা যদি আরো সুন্দর করতে চাও, আমি বলে দিই যে তোমার মনে করো যতগুলা কি ইউজ করছো সবগুলা তুমি দেখাইলা, দেখা গেলে কারেসপন্ডিং তুমি আমাকে মেসেজটা হ্যাঁ, দেখাইলা, এটা তো প্রিন্টে এরকম আউটপুটে হয়। জাস্ট চলে আসবে একটা প্রিন্টে, মানে ডেসক্রাইব করার মতো তো কিছু নাই, জাস্ট আউটপুটটা না তুমি দেখাইলে জাস্ট হয়ে নিচে যাবে। বললা যে দেখেন এইটা পরে আমার মনে হচ্ছে এটা ভ্যালিড, এটা পরে মনে হচ্ছে এটা ভ্যালিড না, জি বুঝছো? আচ্ছা। এটাই। কালকে ক্লাস আছে, যদি কনফিউশন থাকে মানে অ্যাসাইনমেন্ট রিলেটেড যে কোনো কনফিউশন আমাকে জিজ্ঞাসা করা যাবে, এটা কালকে করতে হবে, সমস্যা নেই। আজকে যেহেতু অনেকে নাই, এটা মাথায় রাখো আর কি, আমি জিজ্ঞাসা করলে হবে, ঠিক আছে? রিগান তাহলে রাখি দিলে নাকি, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।